Hello everybody and welcome back to my channel Atrika Speaks the Truth. অনেক দিন পর ভিডিও দিচ্ছি ওকে সো এই রিডিংটা হতে চলেছে অক্টোবর মান্থ 2025 প্রেডিকশন ট্যারো প্রেডিকশন। তো এটা আমি কোনো জোডিয়াক বা এলিমেন্টের বেসিসে করব না, আমি ডিসাইড করেছি। আমি ভেবেছি যে এই রিডিংটা আমরা করব পিকা পাইল রিডিং, ওকে, ইয়া ফির পিকা কার্ড রিডিংও বলা যেতে পারে। ওকে, এই ডেক থেকে, এটার নামটা হচ্ছে আই থিঙ্ক অরাকল অফ দ্য ফেয়ারিজ। এই ডেক থেকে আমরা কার্ডস নেব এবং সেই কার্ডে তোমাদের জন্য কিছু ফেয়ারিজের তরফ থেকে মেসেজও থাকবে। ওকে, অ্যান্ড সেই মেসেজটা হবে দ্য ওভারঅল এনার্জি তোমার জন্য, বা ইউ ক্যান সে তোমার জন্য ওভারঅল গাইডেন্স। এবং সেই যে কার্ডটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করবে সেই কার্ডটাই তোমার জন্য মেসেজ হবে। ওকে, তো এখানে আমি ভেবেছি 3টে পাইল করব, যেটাতে তোমরা বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে সেটাই তোমরা চুজ করবে। বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সেই কার্ডগুলোকে পজ করবে, মানে ভিডিওটা যেখানে 3টে কার্ড আমি একসাথে দেখাচ্ছি সেই জায়গাটাকে পজ করে একটু মেডিটেট করতে পারো, যেটা তোমাকে অ্যাট্রাক্ট করছে সেইটা হিসেবে করতে পারো। আদারওয়াইজ আমি তার পাশে ব্র্যাকেটে লিখে দেব কিছু টাইম স্ট্যাম্পে যে কোনটা কোন জোডিয়াক সাইনের জন্য, তোমরা সেটার বেসিসেও করতে পারো। কিন্তু আমাকে যদি বলো যে কোনটা বেশি এফেক্টিভ হবে, কোনটার অ্যাকর্ডিং দেখা, তো আমি বলবো যে এই পিক আপ কার্ড হিসেবে দেখাই, সেইভাবে দেখাটাই তোমার জন্য বেশি এফেক্টিভ হবে। বাকিটা তোমার ইচ্ছে। ওকে, তো এখান থেকে আমি 3টে কার্ড নেব, সেই 3টে কার্ড দেখা যাক কী কী আসে, এবং সেগুলো আমি কার্ডে মানে স্ক্রিনে এখনই দেখিয়ে দেবো, যাতে পরে কেউ না বলতে পারে যে আমি কার্ডগুলো চেঞ্জ করেছি। এবং সেই ইমেজটা বা সেই মেসেজটার উপর বেস করেই তুমি রিডিংটা দেখবে। অল রাইট, সো লেটস স্টার্ট। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মাই ভিউয়ার্স। ওকে, ফার্স্ট look in the book. Whatever you question right now, you will find the answer in a book. The words you find will bring the insight you seek. ওকে, এটা হচ্ছে ফার্স্ট পাইল, ফার্স্ট কার্ড। ওকে, সেকেন্ড কার্ড, পিওর ইন্টেনশন। ওকে, দেখা যাচ্ছে পিওর ইন্টেনশন। The fairy of manifestation will help you to use your wishes wisely. Manifest your heart's desire with pure intention and for the highest good of all. Okay, this is the second file. And third, acha eitai never first. Lost and found. What was once lost is about to be found thanks to help the lost and found fairy. Sometimes she can help us find things we never ever realized were lost. Okay, এই 3টে হচ্ছে কার্ড, এই 3টের উপরই তোমরা ফোকাস করো। অ্যান্ড আমি এটা টাইম সিলেকশন, পাইল সিলেকশনের টাইম স্ট্যাম্পে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই জিনিসটাকে পজ করে তোমরা চুজ করতে পারো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের রিডিংয়ে। ওকে, তো যারা এই ফার্স্ট কার্ডটা চুজ করেছে আমি তাদের রিডিংটা ফার্স্টে করব। সো লেটস সি। ফার্স্টে আমি কিছু চ্যানেল মেসেজ বলবো, তারপর আমি ট্যারো থেকে রিডিং শুরু করব এবং গাইডেন্স সেখান থেকে নেব। অল রাইট, so look in a book. Whatever your question right now, you will find the answer in a book. The words you find will bring the insight you seek. এইটা দেখে না আমার একটা গেমের কথা মনে পড়লো। সেই গেমটা হচ্ছে এরকম যে আমাদের একটা বই চুজ করতে হয় এবং সেই বইটাকে এভাবে কি করে বোঝাই, সাপোজ এইটা একটা বই,
ওকে, এই বইটাকে বন্ধ হিসেবে এভাবে হাত রেখে আমার কোয়েশ্চেনটা বলতে হয়, এবং বইটা যখন আমি ওপেন করব, যে পাতার যে লাইনটা চোখ বন্ধ করি, ওকে, এরম 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 করে যেখানে আমি স্টপ করব আমার ফিঙ্গারটা, সেইখানে যে ওয়ার্ডটা থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। এরকম একটা গেমের কথা আমি শুনেছিলাম, হতে পারে সেই গেমটা তোমরা ট্রাই করতে পারো, বিকজ তোমরা কেউ কেউ আছে যে ভীষণ কনফিউজড, ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, হাউ টু ডু। তো সেক্ষেত্রে, এবং সেটা তোমরা গীতা দিয়েও ট্রাই করতে পারো, বা কোনো হোলি বুক দিয়ে ট্রাই করতে পারো, বা যে কোনো বুক দিয়ে ট্রাই করতে পারো, এটা কিন্তু ওয়ার্ক করে। এবং অনেক সময় এই জিনিসটা আমিও পার্সোনালি অনেকবার করেছি, বুক দিয়ে হয়তো করিনি, বাট আমি হয়তো বাইরে আছি এবং সেই মুহূর্তে আমার কোনো একটা জিনিসের অ্যান্সার ভীষণভাবে প্রয়োজন, তো আমি অনেক সময় বলি যে আমি এই জিনিসটা করছি, তো এই পার্টিকুলার জায়গায় আমাকে এমন কিছু একটা দেখাও যেটা থেকে আমি আমার কারেন্ট সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেসেজটা আমি যেন বুঝতে পারি, এবং সেটা অনেক ক্ষেত্রেই হয়। যেমন আমি একদিন গাড়ি নিয়ে ড্রাইভ করতে করতে ফিরছিলাম, তো সেদিনকে আমি দেখলাম যে আমি জাস্ট একটা কোয়েশ্চেন রেখেছিলাম যে আমার কি এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা কি আমার জন্য ওয়ার্ক করবে, বা এরকমই কিছু একটা কোয়েশ্চেন ছিল, আমি বেশি আর কিছু বলছি না। তো সেক্ষেত্রে যে রাস্তার যে পাশে যে বোর্ডগুলো থাকে না, কিছু কিছু জায়গায় স্টপ থাকে, কিছু কিছু জায়গায় গো স্লোলি থাকে, এরকম থাকে, তো ওখান থেকে আমি একটা পার্টিকুলার মেসেজ পেয়েছিলাম, কি পেয়েছিলাম সেটা আমি আর বলছি না, বাট এইভাবে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেলস, ইউনিভার্স আমাদের সাথে কমিউনিকেট করার ট্রাই করে, বিকজ আমরা এত পুণ্যবতী তো নই, আমরা এত পুণ্য করিনি যে তারা নিজেরা এসে আমাদের সাথে কথা বলবে বা এতটা ক্লিয়ার মেসেজ আমাদের দেবে, কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের মেসেজ আমরা নিতে পারি। তো তোমরা যারা যারা এই পাইলটা চুজ করেছো তারা প্লিজ এইরকম কিছু ট্রাই করতে পারো, বা কোনো একটা বই দিয়ে এই জিনিসটা ট্রাই করতে পারো, দেন ইউ উইল ফাইন্ড ইউর অ্যান্সার। অল রাইট, আদারওয়াইজ আমি আরও কিছু কিছু জিনিস বলবো যেগুলো আমি চ্যানেল করছি। কেউ কেউ না এখানে জোনাকি দেখতে পছন্দ করো, ইউ লাভ দ্য নেচার, মানে নেচার এরকমই, একদম অন্ধকার ঘুটঘুটে রাস্তা হোক সমস্যা নেই, এবং সেখানটাতে অবভিয়াসলি কোনো বন্য প্রাণীর কোনো ভয় থাকবে না অবভিয়াসলি, এবং সেখানটাতে একটু হালকা হালকা হাওয়া হবে, অ্যান্ড তুমি জোনাকি দেখবে। এই জিনিসটা হয়তো কারোর কারোর পছন্দ হতে পারে, বা সে ড্রিম করে যেরকম কিছু একটা হোক কোনো দিন, সেটা হতে পারে। কেউ এখানে আছো যে না বাথ যে ম্যানিফেস্টেশন হয়, মানে আমরা স্নানের সময় যে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো করে থাকি সেগুলো হয়তো করছো, বা কারোর কারোর এই ফিলটা ভীষণ ভালো লাগে যে আমরা যখন মহাভারত দেখি বা আমরা কিছু মাইথো সিরিয়াল যখন দেখি, তখন আমরা দেখি যে রাজা বা মহারানীদের সুন্দরভাবে তাদেরকে একটা ভীষণ ডেকোরেটিভ একটা পুল বলতে পারো, বা সুন্দরভাবে তাদের স্নানের জায়গাটা না ভীষণ প্রসাধনী দিয়ে, ভীষণ ফ্লাওয়ার্সের পেটাল দিয়ে ভীষণভাবে ডেকোরেট করে করা। এই জিনিসগুলো না কারোর ভীষণ ফ্যাসিনেটিং লাগতে পারে, কারোর লোটাস ফুল ভীষণ ফ্যাসিনেটিং লাগতে পারে, বা লোটাস পেটাল, বা কারোর এই ফুলের পাপড়ি দিয়ে নিজেকে সাজাবো, বা চারপাশটা ফুলের পাপড়ি দিয়ে রাজরাদের মতো হবে, এই ফিলিংসটা কারোর কারোর আসতে পারে। এই ফিলিংসটা হয়তো তারা খুব পছন্দ করে। হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে পারি। বা কারোর কারোর এটা আমার মনে হয় ভীষণ সিলি, বাট এই জিনিসটা আমারও পছন্দ ছিল বা পছন্দ এখনও, যে মানে ফুলের বর্ষা, যেটা কোথাও আমি এমন একটা জায়গায় যাব যেখানে শুধু আমি একা থাকবো আর ফুলের বর্ষা হবে, জাস্ট ফুলের পাপড়ির পেটলসের। আই থিঙ্ক এই জিনিসটা অন্য কারোরও পছন্দ হতে পারে, এবং সেটা নিয়ে মাঝে মধ্যে ড্রিমও করে। আমাদের ইমেজিনে তো অনেক রকম অনেক কিছুই থাকে, তো এটাও তার মধ্যে একটা হতে পারে। ওকে, এখানে কারোর গার্ডেনিংয়ের শখ থাকতে পারে, বা গার্ডেনে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, কারোর ঘাসে খালি পায়ে দাঁড়াতে ভালো লাগে, বা খালি পায়ে ছুটতে হাঁটতে ভালো লাগে ঘাসের উপর। কারণ না এই জিনিসটাও ভালো লাগে থাকতে পারে যে আমি আমার পার্টনারের সাথে, বা আমি একাও কোনো সময় একটা ফাঁকা মাঠে ঘাসের উপর শুয়ে পড়ব এবং উপরে আকাশ দেখব।
এই জিনিসটাও কারো ফ্যাসিনেশন থাকতে পারে। ওকে, যেহেতু এটা জেনারেল রিডিং, সব কিছুই যে তোমার সাথে রেজোনেট করবে এটা একদমই নয়। আমি যেগুলো বললাম তার সাথে যদি তোমার একটাও রেজোনেট করে দেন ইউ ক্যান ওয়াচ দিস রিডিং। অলরাইট, এটাকে আমি এভাবে রাখবো, কালকে দেখা যাবে। ওকে, যেভাবে রাখছি, পড়ে গেলে তখন আবার ঠিক করে দেওয়া যাবে। ওকে, আরও কিছু যদি আমি চ্যানেল করতে পারি আমি তাহলে সেগুলোও বলছি। কারণ না ছোটোবেলায় এটা সত্যিই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি পড়ি দেখবো। আমরা ছোটোবেলায় অনেক সময় পড়ির গল্প শুনতাম, তখন হয়তো এটা কারো সত্যিই ফ্যাসিনেশন ছিল যে বা ড্রিম ছিল যে আমি একদিন পড়ি দেখবো। এখানে না আমি বারবার ফুলের পেটালস, ফ্লাওয়ার পেটালসের এনার্জি পাচ্ছি। আমি জানি না এটা তোমার সাথে কীভাবে রেজোনেট করবে, বাট কারোর সাথে তো এটা ভীষণ স্ট্রংলি রেজোনেট করতে চলেছে, ফুলের পেটালস রিলেটেড কিছু। অলরাইট, আরও একটা জিনিস হতে পারে, আমাদের ছোটোবেলায় আমি তো পড়েছিলাম, বাকিরা কেউ পড়েছিল কিনা জানি না, যে একটা গল্প এরকম ছিল যে ভোরের বেলা কিছু পরী ফুল বাগানে আসে, এবং অ্যাকচুয়ালি পুরো গল্পটা আমার মনে নেই, বাট কিছু একটা এরকম স্টোরি লাইন ছিল। তো সেটা শুনে আমিও অনেকবার ট্রাই করেছিলাম ভোরের বেলা উঠে একটু দেখার। যাই হোক, হয়তো তাদেরও কারোর এরকম কিছু একটা থেকে থাকতে পারে। কারণ না এখানে হয়তো কয়েকদিনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে তুমি ভীষণই টেনশনে ছিলে বা একটা ক্ল্যারিটি চাইছিলে, হয়তো তুমি সেই ক্ল্যারিটিটা ভীষণভাবে পেয়েছো, বাট আফটার অল উই আর হিউম্যান বিং, তুমি হয়তো সেই ক্ল্যারিটিটাকে পেয়েছো বাট নিজের লাইফে অ্যাকসেপ্ট করতে পারছো না। লাইক বুঝলাম যে এটা কেন হয়েছে, কিন্তু সেটা আমার সাথেই কেন, মানে ঠিক আছে এটা হওয়ার ছিল, এটা কার্মিক ছিল, এটা মানে অনেক কিছুই ছিল বুঝলাম, কিন্তু আমার সাথেই কেন, বা মানে এটাকে আমি অ্যাকসেপ্ট করবো কী করে, এই একটা জিনিস এখনও চলছে। তো তুমি বই পড়তে পারো, ইট উইল হেল্প ইউ। কারণ না সমুদ্রের তলার জিনিস নিয়ে, তলায় কী কী আছে সেগুলো নিয়ে একটু জানার কৌতূহল আছে। ওকে, আচ্ছা এবার কার্ড থেকেই দেখি যে কী মেসেজ আছে। অক্টোবর, আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য অক্টোবর মাসে কি কি এক্সপেক্টেড, কি কি ব্লেসিংস এক্সপেক্টেড, অর উই ক্যান সে কি নিউ বিগিনিংস এক্সপেক্ট করা যেতে পারে, বা কোন কোন জিনিসে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, এটসেট্রা। ওকে, প্লিজ ইউনিভার্স, প্লিজ গড, প্লিজ গিভ মি অ্যাকুরেট মেসেজেস। কেউ এখানে থার্ড আই উপর মেডিটেশন করছো, বা কেউ লিটারালি এখানে মেডিটেশন প্র্যাকটিস করো, এবং তার খুব শিগগিরই থার্ড আই ওপেন হতে চলেছে, বা ইনটিউশন স্ট্রং হতে চলেছে। থ্রি অফ পেন্টিকলস, এগেন 3, আমি এক্ষুনি থার্ড আইয়ের কথাই বলছিলাম। ওকে, অলরাইট, আর দেখা যাক কি। এখানে কেউ কেউ আর্থ সাইন হতে পারো, বাট এখানে নেই, এটা অবশ্য আর্থ সাইনকে সিম্বলাইজ করে, বাট এখানে আমার কেন জানি না মনে হচ্ছে এখানে মেষ রাশির কেউ আছে, এরিজ। ওকে, সেকেন্ড কার্ড ইজ দ্য হাই প্রিস্টেস, ভেরি নাইস। ওকে, ওকে, একটা কার্ড নিচে পড়ে গেছে, জাস্ট আ সেকেন্ড। জাস্টিস ইন রিভার্স অ্যাকচুয়ালি, বাট আমি ইউজুয়ালি রিভার্স কার্ড নিই না, কিন্তু কার্ডটা যেভাবে পড়েছিল রিভার্সেই পড়েছিল, সো আই হ্যাভ টু টেক দ্যাট।
2 more cards. Okay. 6 of Swords. All right. Okay. তো এখানে কেউ কেউ এরকম থাকতে পারো, আমি কি কার্ডগুলো দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, কার্ড যখন বের করেছিলাম তখন দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে না কেউ কেউ হতে পারো যে হায়ার স্টাডিজ করার কথা ভাবছো, বা কোনো একটা পার্টিকুলার টপিকে যথেষ্ট নলেজ আছে। এখানে না কেউ এমন আছে যে সত্যি স্পিরিচুয়াল, মানে ভণ্ডর কথা বলছি না, বা এমন বলছি না যে সে হয়তো অ্যাস্ট্রোলজি প্রফেশনালি প্র্যাকটিস করছে বা ট্যারো রিডিং প্রফেশনালি করছে বা এরকম কিছু। আই এম নট টেলিং দ্যাট, বাট এখানে না কেউ সেই জিনিসটা সম্পর্কে তার নলেজ আছে, বা এরকম হতে পারে সে না নিজে ফিল করতে পারে যে তার কিছু কিছু জিনিসের সাইকিক অ্যাবিলিটিস আছে। যেমন তুমি বলতে পারো যে সে ড্রিমে কিছু দেখতে পায় এবং সেটা হয়তো ফোরেও যায়। এটা অবশ্য অনেকের সাথেই হয়, কিন্তু সেটা ইউজুয়ালি হয় আমাদের পরিবারের কারোর সাথে, যে ধরো পরিবারের কারোর কিছু হতে চলেছে বা আমাদের নিজেদের লাইফে কিছু হতে চলেছে, দেন আমরা ড্রিম দেখলাম, দেন সেটা নিয়ে সেটা ফলে গেল। সেটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এখানে অনেকের এরকম হয় যে যাদের সাথে আমার বহু দূর সম্পর্কের সম্পর্ক, মানে তারা হয়তো অনেক দূর সম্পর্কের রিলেটিভস, তাদেরও কিছু কিছু জিনিস তোমরা হয়তো স্বপ্নে দেখতে পারো। আমি যেটা বলছিলাম, কারো থার্ড আই চক্র, এখানে আমার এখন মনে হচ্ছে যে কারো কারো থার্ড আই চক্র অলরেডি ওপেনও থাকতে পারে। ওকে, তো আমি যদি বলি যে অক্টোবর মাস তোমার কেমন যাবে, তো আমি বলবো যে তুমি যদি নতুন কিছু স্টার্ট করতে চলেছো এবং সেটা যদি তোমার নলেজের বেসে হয় তাহলে ইউ ক্যান স্টার্ট ইট। বাট আমি তোমায় এতটুকু বলবো যে ফার্স্ট দিন থেকে কিছু এক্সপেক্ট করে শুরু করো না, বিকজ ফার্স্ট দিন থেকে তুমি অনেক কিছুর ক্ল্যারিটি পাবে না, ঠিক আছে? এবং যদি স্পেশালি সেটা বিজনেস রিলেটেড হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিছু কিছু সময় এমনও আসতে পারে যে তোমার মনে হবে যে এটা তোমাকে প্রফিটের থেকে লস বেশি দিচ্ছে, এবং হয়তো এটা আমার জন্য নয়, বাট দিস ইজ নট ট্রু। ওকে, আচ্ছা, এখানে কেউ কেউ হায়ার স্টাডিজের কথা তো বললাম, এবং যদি অনেক দিন ধরে চেষ্টা করছিলে স্পেশালি পিএইচডি রিলেটেড বা রিসার্চ রিলেটেড কিছু, তো সেক্ষেত্রে ফাইনালি ওটা হয়ে যাবে। এখানে কারো কাস্ট রিলেটেড কোনো সমস্যার জন্য হয়তো চাকরি পেতে সমস্যা হচ্ছে, বাট ফাইনালি তুমি সেক্ষেত্রেও চাকরি পাওয়ারও চান্স আছে। ওয়ান সেকেন্ড, এখানে না মানে আমি তোমায় বলবো যে কিছু কিছু তোমার লাইফে এমন মানুষজন আছে যারা না তোমাকে সত্যি কথা কনফেস করছে। সেটা তোমার পার্টনার হতে পারে, সেটা তোমার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, বা তোমার ফ্রেন্ডসের মধ্যে হতে পারে। সে তোমাকে নিয়ে ভাবে একরকম, তোমাকে দেখে অন্যরকম, এবং প্রিটেন্ড করে তোমার সামনে অন্যরকম। সে অ্যাকচুয়াল তাকে তোমার সামনে কনফেস করছে না। এখানে তুমি যদি দ্য বস হয়ে থাকো কোনো একটা অর্গানাইজেশনের, বা দ্য ম্যানেজমেন্ট হেড হয়ে থাকো, দ্য ম্যানেজার হয়ে থাকো, দেন এখানে না কিছু কিছু জিনিস হচ্ছে বাট যেগুলো তুমি দেখতে পাচ্ছ না। মানে এমন ধরো হলো যে তুমি একটা গ্রুপ প্রজেক্ট কাউকে অ্যাসাইন করেছিল, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, তুমি নিজের সাথে একটুখানি মানে কি বলবো, একটা সিচুয়েশন আমি বলছি, সেই সিচুয়েশনটা তোমার সাথে কীভাবে রেজোনেট করছে, সবাই তো এখানে ম্যানেজার নয়, বাট আমি একটা সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি, তুমি দেখে নিও যে তোমার লাইফে কীভাবে সেটা রেজোনেট করছে। এখানে এমন কেউ, আমি তোমার সিচুয়েশনটা বলছিলাম, হ্যাঁ ধরো তুমি দ্য ম্যানেজার, তুমি একটা গ্রুপ প্রজেক্ট, একটা পার্টিকুলার 10 জন 12 জন যাই হোক, 3-4 জন যাই হোক, তাদেরকে তুমি এই গ্রুপ প্রজেক্টে অ্যাসাইন করলে, এবং প্রেজেন্টেশনের দিন তারা সুন্দর মতো এসে প্রেজেন্ট করে দিয়ে চলে গেল। বাট সেখানে এমন একজন আছে যে হয়তো তোমাকে দেখাচ্ছে সেই প্রেজেন্টেশনের পার্টিকুলার ডেতে, দ্য ভেরি ডেতে, যে সে ভীষণ হার্ডওয়ার্কিং,
সে সেই প্রেজেন্টেশনের ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন বলছে, আরও বেশি করে তোমাদের বোঝাচ্ছে, আরও যেগুলো ধরো দরকার নেই সেই জায়গাতে, সেই পার্টিকুলার প্রেজেন্টেশনে অতটাও নিডেড নয়, সেই কথাগুলো বেশি করে বলছে অ্যান্ড অল দ্যাট স্টাফ। এবং তার আগের দিন রাত থেকে সে তোমাকে ধরো ফোন করে বলছে, ম্যাম শুড আই ডু দিস, অর স্যার এটাকে এর মধ্যে অ্যাড করতে হবে অ্যান্ড ব্লা। বাট আলটিমেটলি তুমি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে এই মানুষটি হয়তো অ্যাকচুয়ালি কোনো কাজই করেনি। অ্যাকচুয়ালি যে পুরো গ্রুপ প্রজেক্টটা হয়েছে তার কন্ট্রিবিউশন হয়তো 10%ও নয়, বাট সে ওভাবে তোমার সামনে প্রিটেন্ড করছে। এবং তুমি এই যে দেখলে না জিনিসটা, তোমার যে এটা নজরআন্দাজ হয়ে গেল, সেটার জন্য যারা অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্কিং, রাইট, তাদের প্রমোশনটা হলো না। এবং তুমি যেহেতু দেখলে বা তোমাকে যেহেতু দেখানো হলো যে সেই মানুষটি ভীষণ হার্ডওয়ার্কিং, সে ভীষণ হার্ডওয়ার্ক করছে, তো তুমি তার প্রমোশনটা করিয়ে দিলে। এর ফলে কি হলো, বাকি মানুষদের সঙ্গে কিন্তু ইনজাস্টিস হলো, বুঝে করো না বুঝে করো ইনজাস্টিস হলো। অ্যান্ড তারা হয়তো পরে তোমার নামে দুর্নাম করছে যে আমরা এতটা মেহনত করলাম, আমরা এতটা হার্ডওয়ার্ক করলাম, এতটা এফোর্ট দিলাম এই গ্রুপ প্রজেক্টটার জন্য, যার জন্য এই অর্ডারটা এই অর্গানাইজেশনে এলো, কিন্তু আলটিমেটলি আমাদের কোনো প্রমোশন হলো না, সেই XYZ এর প্রমোশনটা হয়ে গেল। উনি কি কিছু দেখেন না, উনি কি দেখতে পারেন না, ইত্যাদি আর কি ফার্স্টেশন থেকে যেগুলো বেরোয়। তো এক্ষেত্রে তার লাভ হলো, কিন্তু তুমি ডিফেম হয়ে গেলে এবং তারা ইনজাস্টিস পেলো। এবার এই জিনিসটা হতে পারে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে যে তুমি কাউকে ভীষণভাবে বিশ্বাস করো, বাট আলটিমেটলি সে একটা দুমুখো টাইপের, মানে সে তোমার সামনে একটা কথা বলে, সে বাকিদের সামনে কি একটা কথা বলে। এবার বাকিদের সামনে তোমার যে পার্সোনাল কথাগুলো তুমি তার সাথে শেয়ার করেছো ইমোশনাল হয়ে বা যাই হোক, সেগুলো বা তোমার যে আইডিয়াসগুলো আছে যেগুলো তোমার নিজের আইডিয়া, স্পেশালি যদি অফিস জায়গায় হয়ে থাকে, কর্পোরেট সেক্টরে হয়ে থাকে অ্যান্ড অল, যেখানে ভীষণ কম্পিটিশান, যদি কলেজেও হয়ে থাকে, ইউনিভার্সিটিতেও হয়ে থাকে, স্কুলেও হয়ে থাকে, তোমার যে আইডিয়াসগুলো, তোমার যে ধরো নোটসগুলো যেগুলো তুমি ধরো কালেক্ট করেছো অ্যান্ড তুমি তাকে বিশ্বাস করে সেগুলো তুমি তাকে প্রোভাইড করেছো, তোমার আইডিয়াসগুলো তুমি তার সাথে শেয়ার করেছো, সেগুলো সে অন্য জায়গায় গিয়ে শেয়ার করে আসছে, সেগুলো সে বাকিদের সাথে শেয়ার করছে এইটা বলে যে এইগুলো তো আমার নোটস, এগুলো তো আমি কালেক্ট করেছি। এবং তাতে কি হচ্ছে, তাদের সামনে এই লোকটি বা এই যে মহান মানুষ, তিনি ভীষণ আর কি ফেমাস হয়ে যাচ্ছেন, তিনি ভীষণ ভালো মানুষ, তিনি হ্যানা তিনি ত্যানা হয়ে যাচ্ছেন। এবং আলটিমেটলি তোমার নামে কিন্তু ডিফেমটাই হচ্ছে, তোমার নামে কিন্তু সে উল্টোপাল্টা কথা বলে তোমাকে ডিফেমই করছে। সে হয়তো বলে দিল আমি ওর কাছ থেকে চেয়েছিলাম কিন্তু ও তো আমাকে দিল না, ও আমার সাথে ভীষণ রুড বিহেভ করলো, অ্যান্ড আমি যেরকম পেরেছি সেভাবে আমি নোটস ক্রিয়েট করেছি, এই নে তুই নে, এরকম। যদি এটা অফিস সেক্টরে হয়ে থাকে, তুমি তাকে হয়তো তোমার কোনো আইডিয়াস তুমি তাকে শেয়ার করেছো, বাট সে বলে দিল আরে ও তো কিছু পারে না, ও তো আমার আইডিয়া ঝেপে নিয়েছে দেখ। এবং ধরো এরকম হলো যে আইডিয়াসটা তুমি প্রেজেন্টেশনের দিন তুমি তোমার ম্যানেজারকে বললে, কিন্তু তার আগে ওই একই আইডিয়া তোমার ফ্রেন্ড আরেকজন অফিস কলিগকে বলে রেখেছে, এবং আলটিমেটলি কী হলো, সে তাকে বলে দেখেছি সবার আইডিয়াটা ঝেপে নিয়েছে, আমি তোকে আগে বলিনি বল। এইভাবে আলটিমেটলি তুমি ডিফেম হয়ে যাচ্ছ, বাট অ্যাকচুয়ালি নলেজেবলটা কিন্তু তুমি। এই জিনিসগুলো, এই মুখোশধারী কিছু কিছু মানুষ আছে যারা তোমার সাথে তোমার ওয়ার্ক প্লেসেই আছে, সে তুমি বিজনেস করো, সে তুমি জব করো, সে তুমি কলেজ স্টুডেন্ট হও, সে তুমি যাই কিছু হও, এটা কিন্তু তোমার কলিগস বলতে পারো বা তোমার সহকর্মী পাঠী, এরকম তাদের সাথেই তুমি দিনের 8 ঘন্টা 10 ঘন্টা তাদের সাথেই তুমি টাইম স্পেন্ড করছো। এবং তোমার যে অ্যাকচুয়াল ক্যারিয়ার যে জিনিসটা, স্টাডি হলো, সেটা নিয়ে তুমি তো ক্যারিয়ার করবে, তো সেই স্টাডি বা সেই ক্যারিয়ারের ফিল্ডটাতে তারা হচ্ছে তোমার সাথেই থাকে এবং তারা তোমাকে ভীষণভাবে অ্যাডমায়ার করে। তারা কিন্তু লোয়ার, তোমার থেকে কিন্তু লোয়ার আইকিউ বলতে পারো, তাদের নলেজও তোমার থেকে লো, বাট তুমি হায়ার পজিশনে থেকে তারা তোমাকে অ্যাডমায়ার তো করে, তারা জানে যে তুমি সত্যিই নলেজেবল, তাদের থেকে অনেক বেশি নলেজেবল। বাট শুনো, এটা জেলাসি থেকে হতে পারে বা তাদের যেহেতু কিছু নেই ভিতরে,
তো তাদেরকেও তো মাঝে মধ্যে দেখাতে হয় না যে আমার ভিতরেও কিছু আছে, আমিও ভীষণ পোটেনশিয়াল, আমার মধ্যেও পোটেনশিয়াল আছে, আমার মধ্যেও স্কিলস আছে। এইসব দেখাতে গিয়ে সে তোমাকে ডিফেম করে দিচ্ছে। অ্যান্ড এটা হয়তো ফার্স্টে এরমভাবেই শুরু হয়েছিল যে তুমি কোনো একটা আইডিয়া বা কোনো একটা অ্যান্সার, তুমি সাপোজ একটা বলছি যে টিচার একটা কোয়েশ্চেন করলো বা প্রফেসর একটা কোয়েশ্চেন করলো, তুমি হয়তো অ্যান্সারটা মনে মনে ক্যালকুলেট করলে যে এইভাবে অ্যান্সারটা এইটা হবে, এবং তুমি হয়তো মনের ভুলে তুমি হয়তো অ্যান্সারটা মানে মনের অস্ফুটে বলে ফেললে, অস্ফুটে বলা যেটা বলে তুমি বলে ফেললে, এবং সে তো ভীষণ চতুর, সে পাশ থেকে জিনিসটা শুনলো এবং পরে হ্যান্ড রেজ করলো এবং প্রফেসর তাকে তুললো এবং সে অ্যান্সারটা দিয়ে বাহবাটা পেয়ে গেল। বাট অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু তুমি দিয়েছিলে এবং ডিজার্ভিংও তুমি ছিলে এইসবে। তুমি হয়তো ফার্স্টের দিকে অতটা খেয়াল করোনি, বাট জিনিসগুলো কিন্তু হয়েছে। তো এবার যদি আমি বলি অক্টোবর মাসে কী হতে চলেছে, এবং এই জিনিসটা কিন্তু বাড়বে। অক্টোবর মাসে যদি এই জিনিসগুলো তোমার সাথে এখনও না হয়ে থাকে বা একটু একটু হচ্ছে, কম হচ্ছে, এই জিনিসগুলো তোমার লাইফে এখনও বাড়বে এবং সেটা তোমাকে ফাইন্যান্সিয়াল লসের দিকেও নিয়ে যেতে পারে। তোমার এখানে ফাইন্যান্সিয়াল লস হওয়ার চান্স আছে এবং তুমি না ভীষণ লোনলিনেসে ভুগবে এই পার্টিকুলার টাইমটা, বিকজ এই পার্সনগুলো তোমাকে ডিফেম করছে এবং তোমাকে না এই সারাউন্ডিংসটা থেকে মুভ অন করতে হবে। তোমার একটা ট্রানজিশন প্রয়োজন। এই সারাউন্ডিংসটা যেই হোক, তোমার যতই ভালো ফ্রেন্ড হোক, তাদেরকে নিজের আইডিয়াস শেয়ার করা, নিজের কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এবং এই সার্কেলটা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। তোমাকে নিজের ইমোশনসের উপর কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? নিজের কোনো কিছু বলবে না, আদারওয়াইজ ওকে। এটা অনেকটা পরে এসছে, তো এটা হওয়ার আগে এই কার্ডটা এসছে, তো এইভাবে আমি জিনিসটাকে ইন্টারপ্রিট করতে পারি যে ইউ হ্যাভ টু মুভ ফ্রম দিস সিচুয়েশন। তোমাকে এখান থেকে মুভ অন করে যেতে হবে, তোমার একটা ট্রানজিশন লাগবে। তুমি এটার থেকে একটু সরে যাও এই সারাউন্ডিংসটা থেকে। এমন না যে তুমি তাদের সাথে মুখোমুখি শত্রুতা করো, বাট নিজের আইডিয়াস, নিজের কিছু শেয়ার করার থেকে একটু বিরত থাকো অ্যান্ড নিজের একটা না প্রপার বাউন্ডারি ক্রিয়েট করে নাও। মানে এই এতটুকু কথা আমি ওর সাথে বলবো এতটুকু নয়, একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করো, দেন এই জিনিসটাকে তুমি কাটিয়ে দিতে পারবে, ওকে। বাট যদি আমি বলি যে অক্টোবর মাসে কী হতে চলেছে, ফার্স্ট কথা তোমার গ্রোথ আসতে চলেছে। তুমি যতক্ষণ না এদের সাথে, মানে তুমি যখন, আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, তুমি যদি এদের সাথে আইডিয়াস শেয়ার করা বন্ধ করে দাও, নিজের কাজ নিজে করছো, ঠিক আছে, নিজের যা বলার আছে তুমি সেটা একদম ম্যানেজারকে গিয়ে বা প্রফেসরকে গিয়ে বলছো, দেন বাহবাটা কে পাচ্ছে? তুমি পাচ্ছ। প্রমোশনটা কে পাচ্ছে? তুমি পাচ্ছ। তো তুমি মাঝখানের এই যে তোমার আর তোমার যে হায়ার কি বলবো, হায়ার অথরিটি যে আছে, যার কাছে তুমি রিপোর্ট করছো, তাদের মধ্যে এই মাঝখানে ব্রিজ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে এই মাঝখানে বাধা হয়ে যাচ্ছে। জাস্ট কাঁটাটাকে সরিয়ে দাও, একদম ওপেন কমিউনিকেশন হবে, ক্লিয়ার কমিউনিকেশন হবে, তোমার প্রমোশন তাড়াতাড়ি হবে, বাহবা তুমি পাবে অ্যান্ড তুমি ক্যারিয়ার ওয়াইজ গ্রো করবে। অলরাইট, অ্যান্ড আমি এতটুকু বলতে পারি যে তোমার এছাড়াও স্পিরিচুয়াল দিক থেকে এই মাসে অ্যাওকেনিং হওয়ার চান্স আছে। তোমার কেউ আরও দু একজন আছে যারা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসতে পারে, বাট বি অ্যাওয়ার বিকজ ইউ ডোন্ট নো যে তারাও তার মতো হবে কিনা, ওকে। অ্যান্ড এই সময় কাউকে ধার দেওয়ার থেকে একটুখানি বিরত থাকো, কাউকে এই সময় অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প করো না, বিকজ এই কার্ড দুটো আমি নিয়েইছিলাম, এই মানে এটা তো নর্মাল নিয়েছিলাম, এই দুটোর সময় আমি প্রশ্নটা এটাই করেছিলাম যে কোন কোন জিনিসে সাবধানতা অবলম্বন করতে হবে। তো এইখানে এই দুটো কার্ড এসছে, মানে আমি বলতে পারি যে হঠাৎ করে কোনো স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো কোনোটাতে এই মুহূর্তে টাকা ইনভেস্ট করবে না। মানে এই মুহূর্তে টাকা খরচ যত কমানো যায় ততই বেটার। যদি তোমার ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউটের প্ল্যান থাকে, সেখানেও একটুখানি কমিয়ে খরচা করো, দরকার হলে একটু টাকা কম নিয়ে যাও, তুমি বলে দিও যে এই প্রবলেম ছিল, আমি করতে পারলাম না, অ্যান্ড এইসব মানে একটু টাকাটা কম খরচা করার চেষ্টা করো। এই মাসে যদি গাড়ি বাড়ি কিছু কেনার কথা ভেবে থাকো, সো গো স্লোলি,
যেহেতু এটা জেনারেল রিডিং, আমি এভাবে বারণ তো তোমাকে একেবারেই করতে পারি না যে না একদমই তুমি নেবে না, বাট তোমার জন্য এই মাসে অ্যাটলিস্ট নেওয়াটা খারাপ, বা এই মাসে না নিলেই ভালো, এরকম একটা ব্যাপার। এবং একটু না নিজের নলেজের উপর কাজ করো। আমি বলবো যে একটু বই পড়ো, মি টাইম যেটা সেটা একটু স্পেন্ড করো, দেন অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং এই মানুষগুলোকেও তুমি চিনতে পারবে। আরও তাদের মানে ট্যাকটিকগুলো যেগুলো তারা অ্যাপ্লাই করে তোমাকে এতদিন বোকা বানিয়ে এসছে, সেইগুলোও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো নিজের সাথে একটুখানি মি টাইম স্পেন্ড করো, অ্যান্ড ওভার থিঙ্ক করার থেকে একটু বিরত থাকো। অবশ্যই জিনিসগুলোকে রিয়েলাইজ করো, বাট ওভার থিঙ্ক করো না। ওভার থিঙ্ক করলে জিনিসগুলো আরও বেশি খারাপ হবে এবং তুমি হয়তো আরও বেশি ইমোশনাল হয়ে যাবে, যেগুলো তোমার জন্য পরবর্তীকালে খারাপ। কিন্তু বিকজ এখানে অলরেডি কার্ডটা এসে যে নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল তোমাকে করতে হবে। তো আমরা সবাই জানি আমরা যত ওভার থিঙ্ক করবো তত আমরা বেশি ইমোশনাল হয়ে যাবো, যেটা একদমই উচিত না। অ্যাটলিস্ট এই পার্টিকুলার টপিকটাতে, এই পার্টিকুলার মান্থে ওভার থিঙ্ক করো না। যদি আমি হেলথ রিলেটেড ইস্যুর কথা বলে থাকি, তো এখানে আই ক্যান সে যে কোনো একজন অভিজ্ঞ মানুষের সাথে তোমাদের দেখা হতে পারে, কিন্তু এই মুহূর্তেই যে তোমার একদম রোগ সেরে যাবে বা এই মাসের মধ্যেই যে একদম রোগ সেরে যাবে সেটা না। তবে মানে একটা দিশা তুমি পাবে, একদম অন্ধকারে ছিলে একটা দিশা তুমি পাবে, একটা হোপ তুমি পাবে যে এখান থেকে করতে পারে। মানে একটা টাইমে হয় না, স্পেশালি মানে একটা পার্টিকুলার রোগ আছে, আমি রোগটার নাম বললাম না, যেখানে একদমই আশা করা যায় না। এখন তো অনেকে সারভাইভ করে যাচ্ছে, বাট ধরেই নেওয়া হয় যে আর হয়তো হবে না, বা স্পেশালি থার্ড আর ফোর্থ স্টেজে গেলে, লাস্ট স্টেজে গেলে তো সেখানে আমি বলবো যে হেলথে হয়তো এমন কিছু একটা রিকভারি তুমি দেখলে বা কিছু একটা গ্রোথ তুমি দেখলে, যেটা থেকে তোমার মনে হোপ আসতে পারে যে না এবার আশা করি আমি সুস্থ হয়ে যাব। আমি তো এটা বলতে পারি না তুমি এখান থেকে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, সেটা হবেও না, কিন্তু একটা যে হোপ সেটা তুমি পাবে এবং রিকভারির সাইন তুমি দেখতে পাবে যে হ্যাঁ তুমি সত্যি সত্যি রিকভার করছো, এটা ফলস হোপ না, এটাও তুমি বুঝতে পারবে। ওকে, এবং যদি এটা এতদিন ডায়াগনাইজ করা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা হচ্ছে, তো সেক্ষেত্রে একজন অভিজ্ঞ মানুষের সাথে তোমার আলাপ হতে পারে, যে তোমায় ফাইনালি বলবে যে কীভাবে কী করতে হবে। এই মাসে রেজাল্ট না পেলেও প্রসেসটা শুরু হয়ে যাবে, আউটকাম পরে আসবে কিন্তু প্রসেসটা শুরু হয়ে যাবে। ওকে, এবং যদি এখানে কেউ বিয়ের কথা ভাবছো, অবশ্য এই মাসে তো বিয়ের কোনো ডেট আছে বলে তো আমি জানি না, মানে আমি ঠিক জানি না এই ব্যাপারে, আমার নলেজ খুব কম, বাট এখন তো এটা ওয়েডিং সিজন নয়, বাট তুমি চাইছো যে এই ইয়ারের মধ্যে তোমার বিয়ে হয়ে যাক বা তোমার ফ্যামিলিকে তোমার বাড়ির লোক মেনে নিক। আমি বলতে পারি তুমি মানানোর চেষ্টা করতে পারো, কিন্তু বাড়ি থেকে মানবে এরকম নাও হতে পারে, ঠিক আছে? কার্ড এরকমই এসেছে যে এরকম হয়তো নাও হতে পারে, এবং তোমাদের যদি এটা সত্যিকারের জেনুইন কানেকশন হয় দেন তোমাদের দুজনকেই ডিসাইড করতে হবে। হয়তো বিয়েটাও হয়ে যেতে পারে, কিন্তু সেটাও এই মাসে তো হবে না, ওয়েডিং সিজনে হয়তো বিয়েটা হয়ে যেতে পারে, কিন্তু ওনাদের যে 100% মত থাকবে বা উনি যে মন থেকে দিচ্ছেন এরকম নাও হতে পারে, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো। এবং এখন অবধি যদি বাড়িতে কনফিউজ না করে থাকো, একটু হয়তো অনেক দিন পরে করতে চাইছো, বা এই কোয়েশ্চেনটা ছিল যে এই মাসে কি আমার বলে দেওয়া উচিত বাড়িতে, দেন আমি বলবো যে না, এই মাসটা বলো না, এই মাসটা একটু নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের আর যা যা জিনিসপত্র আছে, ক্যারিয়ার হয়ে গেল বা ফ্রেন্ডস বা এই জিনিসগুলোতে তোমার একটু যেহেতু প্রবলেম চলবে এই মাসটাতে, তো সেগুলোতে বেশি করে ফোকাস করো। এই মুহূর্তে এই জিনিসটাতে ফোকাস করো না। অ্যান্ড নিজে যখন এস্টাবলিশ হয়ে যাবে, নিজের ক্যারিয়ারটা যখন একটু দাঁড়িয়ে যাবে, নিজে যখন এই ব্যাপারটা কী করে ফ্যামিলিকে মানানো যেতে পারে সেই জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো, কারোর থেকে পারলে হেল্প নাও, কোনো প্রফেশনালের থেকে, দেন তোমরা যেতে পারো। অবশ্য এই মাসে আমি বলবো যে না যাওয়াটাই বেটার। আচ্ছা, কী কী ব্লেসিংস আসছে যদি আমি বলি, ফার্স্ট ব্লেসিং যেটা হচ্ছে যে কিছু কিছু নেগেটিভ মানুষ, দুমুখ সাপ বলা যেতে পারে, তাদেরকে তুমি ফাইনালি চিনতে পারছো। মানে হয় না,
সাপের গালেও চুমু খাচ্ছে বা ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, সেই সব মানুষদের তুমি ফাইনালি চিনতে পারতে চলেছো এবং তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করার টাইম পেতে চলেছো। ক্যারিয়ারে গ্রোথ আসছে, প্রমোশন হওয়ার চান্স আছে, অ্যান্ড কোথাও ট্রাভেল করারও একটা চান্স আছে। এই কার্ডটা এসছে, কিন্তু যেহেতু এটা মাইনার আরকানা, বাট স্টিল আমি বলতে পারি ছোটোখাটো ট্রাভেল কোথাও হতে পারে। এটা যদি কোনো মেজর আরকানার হিসেবে আসতো ট্রাভেলের কার্ড, তাহলে আমি হয়তো বলতাম যে ট্রাভেল আছে, কিন্তু হতে পারে যে অফিস ট্রিপের জন্য কোথাও, বা একটু ছোটোখাটো পিকনিক, সেই সময় কেউ পিকনিক করে না, বা এই পুজোর সময় একটু বাড়ি থেকে দূরে কোথাও হয়তো পিকনিক, আমি বারবার পিকনিক কেন বলছি, হয়তো সত্যিকারও পিকনিক বা হ্যাং আউট করতে পারো, বাট সেটা বেশি দূরে না বা বেশি বড় কিছু ট্রাভেল না, বাট ছোটোখাটো ট্রাভেল করতে পারো। ওকে, আর ব্লেসিংস কী আসছে, তোমার নলেজ এনহ্যান্স হচ্ছে, তোমার অ্যাওকেনিং হচ্ছে, ঠিক আছে, স্পিরিচুয়াল লাইনে যদি কেউ স্পিরিচুয়াল হয়ে থাকো, যদি তোমরা নার্স বা মেডিকেল লাইনের জন্য চেষ্টা করে থাকছো বা মেডিকেল লাইনে গ্রো করার কথা ভাবছো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য পজিটিভ হোপ, শুধু হোপ কেন বলছি, পজিটিভ অপরচুনিটি আসছে। ওকে, নলেজ এনহ্যান্স তো বলেই দিয়েছি। হেলথের জন্য একজন অভিজ্ঞ মানুষের দেখা, সেটাও আমি বলে দিয়েছি। হ্যাঁ, এগুলো তো আছেই, কিন্তু সাবধান তোমাকে এই দুটো জিনিসেই হতে হবে, বিকজ এই দুটো কার্ডই এসছে সাবধানের জন্য। আমি ফার্স্টে তো ভেবেছিলাম সাবধানের জন্য একটা কার্ড নেব, বাট যেহেতু দুটো কার্ড চলে এসছে সেই জন্য আমি আর কিছু বলিনি। ফাইন্যান্সিয়াল দিক থেকে কারোর সাথে কোনো পার্টনারশিপে যাওয়ার আগে, কোনো রকম কোনো নতুন কোথাও কোনো ইনভেস্ট করার আগে, সেটা ক্রিপ্টো হতে পারে, সেটা শেয়ার হতে পারে, সেটা স্টক হতে পারে, বা সেটা কোনো নতুন যে পলিসি আছে সেখানেও হতে পারে, কোথাও ইনভেস্ট করার আগে একটু ভাবনা চিন্তা করো। জমি এই মাসে কেনার আগে, গাড়ি এই মাসে কেনার আগে একটুখানি দেখে নিও যে এটা তোমার জন্য সুইটেবল হবে কিনা, বিকজ এটা জেনারেল রিডিং। বাট আমি বলবো যে এই মাসে না কেনাটাই ভালো, অ্যান্ড একটু মি টাইম দাও, আর ওভার থিঙ্ক করো না এই মাসে। সেটা রিলেশনশিপে আমার বেশি মনে হচ্ছে যে রিলেশনশিপ নিয়ে হয়তো ওভার থিঙ্ক করছো, বা এই যে যাদেরকে তুমি বিশ্বাস করতে তাদের নিয়ে ওভার থিঙ্ক করছো, তো করো না। it will not be fruitful for you. আচ্ছা, একটু গাইডেন্স দেখবো নাকি এখান থেকে? গাইডেন্স দেখবো নাকি কার্ডটা নেব? এখান থেকেই দেখি, একটাই কার্ড নেব আমার জন্য গাইডেন্স। অবশ্যই ফেয়ারির তরফ থেকে একটা মেসেজ নিয়েইছো, তবু আরেকটা মেসেজ নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি তখন বলতে বলতে ভুলে গেলাম, 333 কেউ দেখে থাকতে পারো, বা থার্ড আই তো বলেইছি, কারোর জন্ম মার্চ মাসে হয়ে থাকতে পারে, অ্যান্ড থ্রিও নাম্বারটা হচ্ছে জুপিটারের। তো নলেজ আমি বলেইছি অলরেডি, কারণ না এখানে কমিউনিকেশন করতে হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা আগে আমি একটু বলে দিন। এই যে আমি বললাম না মাঝখানে ব্রিজটা সরে যাচ্ছে, হয়তো তুমি একটু আচ্ছা, এই একটা মেসেজ আমার এক্ষুনি এলো, হয়তো এখানে কেউ কেউ আছো না, তোমরা একটু শাই, তো তোমাদের মধ্যে যে একটু বেশি কথা বলে, আমরা অনেক ক্ষেত্রে গ্রুপ প্রজেক্টের ক্ষেত্রে এটা করে থাকি, যার কথা বলার ধরন, যার প্রোনাউন্সিয়েশন, যার ফ্লুয়েন্সি বেশি ভালো, আমরা তাকে বলি যে না তুই ইন্ট্রোডাকশন কনক্লুশনটা দে বা তুই বল। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে এফোর্টের কী বলে ওটাকে, সে এমন দেখাচ্ছে যে সে ম্যাক্সিমাম এফোর্টটা করেছে, বাট অ্যাকচুয়ালি সেটা না। বাস সে শুধু ওই যে সবার সামনে বলছে, এক্সপ্রেস করছে, এটার জন্যই সে অ্যাকচুয়াল বাহবাটা নিয়ে যাচ্ছে, এবং সেটা তুমি ফাইনালি কম করবে। তুমি ফাইনালি বলবে ভাই তুই কাজ কর, বলার দরকার তো আমি বলে দিচ্ছি। এবং হতে পারে যে ম্যানেজার বা যে হেড আছে সে হয়তো ভুল প্রিটেন্ড করছে, বাট তুমি চুপ করে থাকছো বলে জিনিসগুলো হয়তো উনিও নজরান্দাজ করে দিচ্ছেন, উনি হয়তো বুঝতে পারছেন না, ওনারও দোষ দেওয়া যায় না। তো সেক্ষেত্রে তুমি ফাইনালি নিজের হয়ে নিজে কথা বলতে চলেছো, নিজের দাবিটা নিজে করতে চলেছো। এতদিন ছাই ছিল, তুমি হয়তো বলতে পারছিলে না, একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলে, তো ফাইনালি তুমি নিজের কথাটা নিজে বলতে চলেছো। ওকে,
আমার 6 অফ ওয়ান্ডসের কার্ডটা হঠাৎ করে মনে এলো। কারোর যদি কেউ যদি সিঙ্গার বা লোকের সামনে গিয়ে, এটা আমি অবশ্যই এক্ষুনি বললাম, এখানে না কারোর হতে পারে যে এই মাসে ফার্স্ট টাইম কোথাও গিয়ে প্রেজেন্টেশন দিতে হতে পারে। হয়তো এই মানুষটার সাথে ঝগড়া ঝামেলা হওয়ার পরই ফার্স্ট টাইম তোমাকে প্রেজেন্টেশন দিতে হচ্ছে এবং তুমি হয়তো ভীষণ টেনশনে থাকবে, ভীষণ নার্ভাস থাকবে, বাট এভরিথিং উইল বি অল রাইট, বিকজ তার পরের কার্ডটাই দ্য হাই প্রিস্টেসের এসেছিলো। সো সব কিছু ভীষণ স্মুথলি যাবে, বাট তুমি অন্য কারোর উপর জাস্ট ডিপেন্ডেন্ট হয়ে না, এবং তুমি তোমার ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সাইডটাকে ব্যালেন্স করো, ডোন্ট ওভার থিঙ্ক, ওকে? এবং কেউ যদি ভীষণ ইন্ট্রোভার্ট হয়ে থাকো, যেটার জন্য তোমার অনেকে মানে অ্যাডভান্টেজ নেয়, দেন আমি তোমাকে বলবো একটুখানি থ্রোট চক্রের উপর কাজ করো, মেডিটেশন করতে পারো বা আয়নার সামনে গিয়ে কথা বলো, এই জিনিসগুলো একটুখানি প্র্যাকটিস করতে পারো, ইট উইল হেল্প ইউ। ওকে, ওয়ান কার্ড ফর গাইডেন্স। প্লিজ ইউনিভার্স একটা কার্ড দাও গাইডেন্সের জন্য। আস্ক ফর হেল্প দেখা যাচ্ছে কি? Angels are celestial beings who protect everyone, and the fairies say now is the time for you to ask for angelic assistance. যদি এই সময় তোমার এমনিও স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে এই টাইমটাতে, বাট তবু আমি বলছি, যদি তুমি স্পিরিচুয়ালি বা এই মুহূর্তে এত মানে ইমোশন একটু থাকবে, ইমোশনাল, বিকজ তুমি যাদেরকে ট্রাস্ট করেছিলে তারা এইভাবে তোমাকে বিট্রে করেছে, তো একটু ইমোশনাল তো তুমি থাকবে। সেই সময় যখন এই ওভার থিঙ্কিংয়ের ফেজটা, আমি যতই তোমাকে বলি ওভার থিঙ্কিং করো না, একটু ওভার থিঙ্কিং তো তোমার আসবে। এই টাইমটাতে না তুমি অ্যাঞ্জেলসের সাথে কানেক্ট করার কোশিশ করতে পারো, মানে একটু ট্রাই করতে পারো, এবং সেক্ষেত্রে না এই যে আমি বললাম যে অ্যাঞ্জেলসরা আমাদের সাথে বা ইউনিভার্স আমাদের সাথে এইভাবে কানেক্ট করে যে কোনো একটা ওয়ার্ড তোমাকে দেখিয়ে দিল যেটা তোমার সাথে রেজোনেট করে গেল, যে হ্যাঁ এই মেসেজটা তো আমার জন্যই ছিল। সেটা কোনো বুক থেকেও হতে পারে, যে তুমি কোনো একটা বুক পড়ছিলে এবং সাডেনলি তুমি ওই মেসেজটা পেয়ে গেলে, বা আমি যে খেলাটার কথা বললাম সেইভাবে, তো তুমি সেইভাবে অ্যাঞ্জেলসের থেকে হেল্প নিতে পারো, অ্যান্ড ইট উইল হেল্প ইউ। এখানেও একই মেসেজ, এখানেও একই মেসেজ এসেছিলো, ওকে? সো এই ছিল তোমাদের রিডিং। আমি আশা করবো যে আমি পুরোটা জিনিসটা তোমাদের সাথে এক্সপ্লেন করতে পেরেছি, বিকজ আমি প্রত্যেকটা রিডিংয়ে, সেটা পার্সোনাল রিডিং হোক বা জেনারেল রিডিং হোক, আমি আমার 100% দিয়ে দিই জিনিসটাকে এক্সপ্রেস করতে, মানে তাকে হেল্প করতে যে আমার থেকে রিডিং নিতে এসছে। কারণ আমাদের কাছে তো কেউ খুশি অবস্থায় আসে না, মানে যখন সে হ্যাপি টাইম লিড করছে সেই সময় তো কেউ আসে না, সবাই অসহায় মুহূর্তে আসে। তো আমি চেষ্টা করি তাদেরকে যতটা হিল করার, বা তাদেরকে আমি আমার তরফ থেকে 100% দিয়ে তাদের সমস্যার নিবারণ করার, বা তাদের মানসিকভাবে তাদের একটু শান্তি দেওয়ার। তো আমি আশা করব যে এই আমার এফোর্টটা, এই 40 মিনিট ধরে আমি বলছি, এই জিনিসটা তোমাদের কোথাও না কোথাও গিয়ে হেল্প করবে। তোমরা ট্যারো রিডিং দেখতে এসছো মানে তোমরাও ভীষণ কোনো না কোনো বিষয় নিয়ে তোমরা আপসেট বা তোমরা কিউরিয়াস। তো আই হোপ যে তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে, এবং আমি কোনো একটা এমন মেসেজ তোমাদের দিতে পেরেছি যেটা তোমাদেরকে হেল্প করবে। তোমাদের এই রিডিংয়ের যদি 10%ও তোমাদের নিজেদের লাইফে হেল্প করে, আমি মনে করবো সেটা আমার লাইফের ব্লেসিংস, যে ভগবান আমাকে এই ক্যাপাবিলিটিটা দিয়েছে যে আমি তোমাদের হেল্প করতে পারি। সো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের সাথে কোনো কিছু রেজোনেট হয়ে থাকে, যদি তোমরা মানসিকভাবে এতটুকু স্যাটিসফাইড হতে পারো, দেন প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, বিকজ অবভিয়াসলি এতটা এফোর্ট করার পর আমিও তোমাদের কাছ থেকে কোনো না কোনো ফিডব্যাক আশা করি, যে আমি এতটা এফোর্ট করলাম যে মানে যারা দেখছে তাদের তরফ থেকেও কোনো না কোনো অ্যাপ্রিসিয়েশন আসবে, বা তাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে তারা কোনো ফিডব্যাক দেবে। তো প্লিজ কোনো একটা ফিডব্যাক দিও, কেমন লাগলো সেটা বলো, যদি খারাপ লাগে সেটাও বলো, বাট বলো, বিকজ আমি এতদিন পর এসছি, আমি জানি অনেকের ফোনে নোটিফিকেশান যাবে না, অনেকের অনেক রকম সমস্যা হবে, অ্যান্ড লং ভিডিওর ক্ষেত্রে ভিউজ অনেকটা কম আসে, যেহেতু এগুলো আমার নতুন চ্যানেল। তো বাট আমি এতটাই বলবো যে আমি আমার 100% দিয়ে চেষ্টা করলাম, এবার বাকিটা তোমাদের তো হাতে।
অ্যান্ড যদি কেউ পার্সোনাল রিডিং চেয়ে থাকো তো নিতে চেয়ে থাকো তো দেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, দেন সেখান থেকে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমরা সেখান থেকে টাইম ফিক্স করে নিতে পারি। অবশ্যই সেগুলো কিন্তু পেইড হয়, বাট আমি চেষ্টা করি রিজনেবলি রাখার, আমরা সেখান থেকে কন্টিনিউ করতে পারি। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই দুর্গাপুজোটা ভীষণ ভালো কাটাও, এই অক্টোবর মাসটা ভীষণ ভালো কাটাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই। হ্যালো, তো যারা এই কার্ডটা চুজ করেছো পিওর ইন্টেনশন, তাদের জন্য এই কার্ডটা, তাদের জন্য আমি ফার্স্টে কিছু মেসেজ এখান থেকে চ্যানেল করব, দেন আমরা 13 থেকে রিডিংয়ে ঢুকবো। ওকে, সো ফোকাস নিচ্ছে না, জানি না কেন ফোকাস হচ্ছে না, বাট আমি তাহলে পড়ি। দ্য ফিয়ারি অফ ম্যানিফেস্টেশন উইল হেল্প ইউ টু ইউজ your wishes wisely. Manifest your heart's desire with pure intention and for the highest good of all. Okay. আচ্ছা, এখানে না কারোর ওই কি বলে, ছোটোবেলায় আমরা মেলায় গেলে আমি একটা প্লাস্টিকের বোতল টাইপের হয় এবং সেখানে সাবান জল গোলা থাকে, এরমভাবে নেয়, দিয়ে এরমভাবে ধরে ফু দিলে বাবেলস 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 বেরোয়। ওটাকে বাংলায় কিছু একটা বলে, আমি ভুলে যাচ্ছি। যাই হোক, তাদের হয়তো সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, পছন্দ। কারোর এখানে স্নো ভীষণ ভালো লাগে, বা স্নো ফলস, বা স্নো দিয়ে একটা আই থিঙ্ক কার্টুনও ছিল, আমি বাংলা কার্টুনই বেশি দেখি, তো ওইটা আমার ঠিক মনে নেই, ওটা ডিসনির কিছু একটা ছিল, তো ওইটা মেবি ভালো লাগে। কারোর এখানে ডিসনি ওয়ার্ল্ড ভীষণ ভালো লাগে, বা ডিসনি ওই যে কার্টুনগুলো ছোটোবেলায় হতো না, সেগুলো হয়তো ভীষণ ভালো লাগতো। আমি যেহেতু দেখিনি তো আমি ঠিক বলতে পারবো না। কারোর কারণ না গ্লসি জিনিসপত্র বেশি পছন্দ, লাইক সাপোজ এই ইয়ারবাডটা, এটার যে কভারটাও যদি কেউ বাই করতে যায় সেক্ষেত্রেও না, মানে এটা তো ধরো অ্যাকচুয়াল জিনিসটা, এর আলাদা করে যে কভারটা দেয় কিনতে পাওয়া যায়, সেগুলোও না তারা একটু ভীষণ গ্লসি টাইপের রাখতে চায়। তাদের গ্লাস, প্রতিবিম্ব বা এই জিনিসগুলো না তাদের ভীষণ পছন্দ, মিরর, এই জিনিসগুলো তাদের ভীষণ পছন্দ যারা এই পাইলটা চুজ করেছে। এটা 3টে ফুল আঁকা, কিন্তু এটা একটা লাভ সাইন ক্রিয়েট করছে। সো হতে পারে এখানে কেউ সেলফ লাভ প্র্যাকটিস করছো, বা নিজের হার্টটাকে সেইভাবেই রেডি করেছো, বা সেলফ লাভ করে করে তোমার হার্ট এখন রেডি অন্য কাউকে রিসিভ করার জন্য। এখানে আমার না মনে হচ্ছে না যে তুমি অ্যাকচুয়ালি কারোর জন্য এই যে পাইলটা, যারা এই পাইলটা চুজ করেছে, আমার মনে হচ্ছে না যে তারা কারোর জন্য অ্যাজ সাচ ওয়েট করছে। তারা নিজেতেই স্বয়ংসম্পূর্ণ বলে নিজেদেরকে মনে করে, নট ইন এ ব্যাড সেন্স, লাইক তাদের না এই জাস্টিফিকেশনটা কারোর থেকে দরকার নেই যে আমাকে সুন্দর লাগছে কিনা, বা কেউ আমাকে ভালোবাসলো কিনা, সেটা জাস্টিফিকেশন তাদের পছন্দ নেই, মানে তাদের দরকার নেই। মানে এমন যে আমি জানি আমি কতটা পিওর, এবং এই দুনিয়া কীরকম সেটাও আমি জানি, তো এই দুনিয়ার কাছ থেকে আমি পিওর কি ইমপিওর, আমি পবিত্র না অপবিত্র, সেটা জাস্টিফিকেশন আমার লাগবে না। সেলফ অবসেসড বলে আমি এই জিনিসটাকে ছোট করব না, বাট এই জিনিসটা সত্যি প্রেশিয়াস,
এবং এই জিনিসটা আমরাই অনেককে বলি যে এই জিনিসটা প্র্যাকটিস করতে, এবং সেটা তোমার মধ্যে ইনবিল্ট আছে। এই জিনিসটা ভীষণ প্রেসিয়াস। আমার উচ্চারণ এরকম কেন হয়ে যাচ্ছে, বাট এই জিনিসটা সত্যি ভীষণ প্রেসিয়াস। এখানে যে আছে সে না, আমি আগেই বললাম সেলফ লাভের মধ্যে অবশ্যই এগুলো পড়ে, যে সুন্দর সুন্দর ড্রেস পরা, নিজেকে সুন্দরভাবে ক্যারি করা, নট উইথ আ লাউড মেকআপ, বাট কম মেকআপেও নিজেকে কীভাবে সুন্দর রাখা যায়, নিজের স্কিন কীভাবে গ্লোয়িং করা যায়, নিজের স্কিন কেয়ার করা অ্যান্ড এভরিথিং, সেটাতে ভীষণভাবে চেষ্টা করো। এমন না যে তুমি ভীষণ লাক্সারি ব্যাগ ইউজ করো, লাক্সারি পারফিউম ইউজ করো, বাট সাপোজ তোমার কাছে 3টেই অপশন আছে, 3টে ড্রেসেরই অপশন আছে, আর 3টে সেটেরই অপশন আছে, তুমি 3টের সাথে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা এরকম ক্রস করে করেও ওয়্যার করবে, জিনিসটাকে নতুনভাবে প্রেজেন্ট করবে। যে তোমাকে একবার ওই ড্রেসটাতে দেখে নিয়েছে, সে আবার সেকেন্ডের হয়তো তুমি একই টপ করেছো বাট বটমটা চেঞ্জ করে নিয়েছো, বাট তুমি নিজেকে এমনভাবে স্টাইল করেছো যে দুটো জিনিসকে পুরো ডিফারেন্ট লাগছে এবং তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এবং তুমি, আমি বলবো যে তুমি নিজেকে সুন্দরভাবে ক্যারি করতে পারো, তোমার ফ্যাশন সেন্স ভীষণ সুন্দর আছে। তুমি জানলার কাছে বসে থাকতে ভীষণ পছন্দ করো, সেটা স্পেশালি রেনি সিজনের সময় হলে বা বৃষ্টির সময় হলে হতে পারে, বাট আদারওয়াইজও না। তুমি বিকেলবেলা, স্পেশালি এই বিকেলবেলা, মানে যখন সূর্য অস্ত যাবে, বাট সেই সূর্যের প্রখর রোদটা নেই, কিন্তু সূর্য আছে এবং পাখিরা সবাই বাড়ি ফিরছে, মানে বাড়ি তো না, মানে বাসায় ফিরছে, এবং ছাদের উপর উঠে বা কোথাও একটা বসে বাইরের সেই অ্যাম্বিয়েন্সটাকে দেখা, সেই অ্যাম্বিয়েন্সটাকে ফিল করা, সেই অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করা, নিজেকে সেটার মধ্যে ফিল করা, এটা একটা সেলফ লাভের কিন্তু অংশ, এবং সেটা তোমরা খুব সুন্দরভাবে করো। কেউ এখানে গিটার বাজাতে পছন্দ করতে পারো, গিটার, কেউ কারোর মিউজিক, গলার ভয়েস, মানে সে ভালো মিউজিক গাইতে পারে আর কি, তার ভয়েসটা ভীষণ সুন্দর। কারণ না এখানে ফুল দেখতে ভীষণ ভালো লাগে, এমন নয় যে ফুলগুলো আমি তুলে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে আমি সুন্দর করে রাখবো, তার হয়তো গার্ডেনিং করার শখ আছে এবং তার যে বাগানে ফুলগুলো ফুটে আছে সেগুলো দেখতেই ভালো লাগে। এখানে আমি আগের ফাইলটাতে বলেছিলাম যে ফ্লাওয়ার পেটালস, সেটা যদি বর্ষণ হয় যেরকম লাগে সেটা তার দেখতে ভালো লাগে, কিন্তু আমি এক্ষেত্রে অন্য কথা বলছি। এক্ষেত্রে আমি বলছি যে দেখো, ফ্লাওয়ার রেন করতে গেলে আমাকে আগে ফুলগুলোকে পিক আপ করতে হবে, রাইট? এবং সেই ক্ষেত্রে কী হবে, ফুলগুলোকে গাছ থেকে আমায় তুলতে হবে। কিন্তু এক্ষেত্রে যারা এই পাইটা চুজ করেছে তাদের মোটিভ এরকম যে ফুলগুলো তো গাছেই সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, গার্ডেনে গেলে কত সুন্দর চারিদিকে ফুল ফুটে আছে, কি সুন্দর একটা মানে কি বলবো, এত পলিউশন চারিদিকে, কিন্তু এইখানটাতে আসলে কত পিওর ব্রেথ নেওয়া যায়, রাইট? এইরকম একটা এনার্জি। অ্যান্ড গাছেই ফুলগুলো বেশি ভালো লাগছে, এরকম একটা, এমন নয় যে তুমি কখনোই ফুল তোলো না, নট লাইক দ্যাট, বাট তোমার যেন মনে হয় যে গাছেই ফুলটা বেশি সুন্দর লাগছে। গার্ডেনিং তোমার পছন্দ হতে পারে, বা গার্ডেনে টাইম স্পেন্ড করো রাদার। এই এনার্জিটা কিন্তু সবার মধ্যে থাকে না, মানে এটা আমরা লিটারালি অনেককে বলি যে তুমি নিজের মধ্যে এনার্জিটা আনো, এতটা তো থাকেই না, বাট তার 1-2%ও যদি অনেকের মধ্যে থাকে, অনেকের লাইফ অনেক সুন্দর হতে পারে। বিকজ এই যে আমি নিজেই সম্পূর্ণ বা আমি সম্পূর্ণা, এই ফিলিংসটা কিন্তু থাকে না লোকজনের, এবং যেটা ভীষণ খারাপ। আমিও বলছি, আমিও সবার থেকে জাস্টিফিকেশন খুঁজি, সবার থেকে না হোক, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা সবাই কারোর না কারোর থেকে জাস্টিফিকেশন খুঁজি, কিন্তু এই যে স্বয়ং সম্পূর্ণ ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু লোকজনের মধ্যে থাকে না।
আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি জানি না এই পার্টিকুলার পাইলটা কজন চুজ করেছে এবং কজনের সাথে রেজোনেট করছে, বাট আই এম রিয়েলি প্রাউড অফ ইউ বিকজ এই ফিলিংসটা আমরা সত্যি সবাই নিজেদের লাইফে চাই, যেটা তুমি অলরেডি ওন করে আছো। প্লিজ এই পাইলটা যারা যারা চুজ করেছো প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিও যে এই পাইলটা আমরা চুজ করেছি। আই ওয়ান্ট টু রিয়েলি নো যে এটা অ্যাকচুয়ালি মানে কার এনার্জি আমি পিক করছি। এত সুন্দর এনার্জি, এত পিওর একটা এনার্জি, এত পিওর সোল, এত পজিটিভ একটা ফিল হচ্ছে আমার। আমি সত্যি জানতে চাই যে এটা কে চুজ করেছে। মানে তোমার না বাইরের কারোর থেকে পজিটিভ জিনিসটা নিতে লাগে না, তুমি নিজেই ভিতরেই পজিটিভ। মানে তুমি নেগেটিভ হলেও তুমি নিজের মধ্যেই নিজে আবার পজিটিভ হয়ে যেতে পারো, তোমার এক্সট্রা করে কারোর থেকে হেল্প লাগে না। মানে সবার লাইফেই আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু তুমি নিজেই খানিকটা টাইম একা বসবে, একটু বিকেলটা দেখলে বা নেচারের সাথে তুমি নিজেকে এতটা সুন্দরভাবে অ্যালাইন করছো, তাতে নেচারই তোমার অর্ধেক কষ্ট দূর করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তোমার অ্যাকচুয়ালি বাইরের কারোর থেকে লাগে না হেল্প। অ্যান্ড এই জিনিসটা সবাইকে আমরা বলি ঠিক কথা, কিন্তু হয়তো আমাদের মধ্যেও এই জিনিসটা আসেনি যেটা তোমার মধ্যে আছে। আমি সত্যিই জানতে চাই যে তোমরা কে, বা এই পাইলটা কে চুজ করেছে। এই পাইলটা এমনি এমনি কেউ চুজ তো করবে না, এটা আমি পুরোপুরিভাবে শিওর। এমনি এমনি এই পাইল কেউ চুজ করবে না। ওকে, লেটস সি অক্টোবর মাসটা তোমার জন্য কেমন কাটতে চলেছে। এখানে না কেউ কৃষ্ণ ভক্ত হয়ে থাকতে পারো, বা কৃষ্ণকে ফুলের মালা করে দেওয়া এই জিনিসটা কারোর পছন্দ হতে পারে, নিজে মালা গেঁথে করে দেওয়া। হোয়াইট কালারের ফুল পছন্দ হয়ে থাকতে পারে। ওকে, লেটস স্টার্ট। অক্টোবর মাসটা এই পাইলটা যারা যারা চুজ করেছে তাদের জন্য কেমন কাটতে চলেছে, কী কী ব্লেসিংস তাদের লাইফে আসতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড মি। এই পাইলটা যারা যারা চুজ করেছে তাদের জন্য অক্টোবর মাস কী কী ব্লেসিংস আনছে। টু অফ কাপস। আমি আগেই বলছিলাম না যে তোমার হার্ট চক্রা এইভাবেই এখন রেডি যাতে তুমি অন্য কাউকে রিসিভ করতে পারো। তোমার লাইফে কেউ আসতে পারে, সেটা ফ্রেন্ডস হতে পারে বা লাভ হতে পারে। লাভই এই কার্ডটা থেকে বেশি লাভই আমরা ডিসক্রাইব করি, বাট সেটা কারোর কারোর ক্ষেত্রে ফ্রেন্ডও হতে পারে। বাট যেই হবে সে তোমার সোলমেট, এবং এই ধারণাটা অনেকের মধ্যে আছে। আমি শুনেছি যে সোলমেট মানেই সে আমার লাভার্স হবে বা আমার কী বলবো লাইফ পার্টনার হবে। এটা জরুরি নয়। আমাদের যাদের সাথেই আমাদের বন্ধুত্ব হচ্ছে বা যারা আমাদের ফ্যামিলি মেম্বার, তাদের বেশিরভাগ লোকজনই আমাদের সোলমেট। এবার সেটা কার্মিক হতে পারে, যেটা নর্মাল হতে পারে, বাট বেশিরভাগ লোকজনই আমাদের সোলমেট। তো কেউ হতে পারে যে তোমার মতো একই এনার্জিতে এনার্জাইজ বা তোমার মতো একই ভাইব্রেশনে ভাইব্রেট করে, এরকম একটা মানুষ তোমার লাইফে আসছে। বা তোমার লাইফে সত্যি লাভ অফ দ্য লাইফও আসতে পারে, এটা আমি বলছি। কারো কারো ক্ষেত্রে এখানে ফ্রেন্ডও হতে পারে সে। এবং তোমাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে একে অন্যকে ছাড়া তোমরা অচল হয়ে যাবে। আমি বলছি না যে তার থেকে তোমার জাস্টিফিকেশান লাগবে বা তুমি তার প্রতি প্রচুরভাবে ডিপেন্ডেন্ট, বাট যেহেতু তোমরা সোলমেট, রাইট? তো একটা সোল আরেকটা সোলকে ছাড়া পূরণ হতে পারে না। এটা যাদের জন্য, যাদের এটা লাভ অফ দ্য লাইফ, তাদের জন্য এই মেসেজটা যে তোমরা একে অপরের জন্যই, মানে একজনকে ছাড়া অন্যজনের কোনো ভ্যালু নেই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর যাদের ফ্রেন্ডস হিসেবে যাদের আসছে বা যারা অ্যাজ আ ফ্রেন্ড কাউকে ম্যানিফেস্ট করেছো, যাদের লাইফে ফ্রেন্ডস আসছে, তারা তোমার মধ্যে একই ভাইব্রেশনে ভাইব্রেট করে।
ভাইব্রেশনে ভাইব্রেট করে, এটা বুঝতে পেরেছো কি? মানে এই যে এনার্জিটাকে, এই যে তুমি নিজের মধ্যেই নিজেই সম্পূর্ণ, বা তুমি যে এতটা হ্যাপি আছো, এতটা পজিটিভ আছো, এটাকে হাই ভাইব্রেশন বলে। আর যে পার্টিকুলার টাইমে তুমি ভীষণই, কী বলবো, ভীষণই দুঃখে থাকো, ভীষণই কষ্টে থাকো, তোমার এনার্জি লো হয়ে যায়, সেটাকে বলে লো ভাইব্রেশন, ঠিক আছে? আর তুমি এই যে ভাইব্রেশনে আছো, এটাকে বলে হাই ভাইব্রেশন। তো তোমার মতোই একই হাই ভাইব্রেশনে যে ভাইব্রেট করছে, সেরকম কোনো একটা মানুষের সাথে তোমার পরিচয় হতে পারে। সেটা তোমার ফ্রেন্ড হিসেবে আসতে পারে, সেটা তোমার লাভার্স হিসেবে আসতে পারে, সেটা পরের প্রসঙ্গ। এটাও তোমার জন্য একটা ব্লেসিংস, যে এইটা তোমার লাভ অফ দ্য লাইফ তোমার লাইফে এন্টার করছে, ইটস অবভিয়াসলি আ ব্লেসিং। অর একজন ট্রু ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি তোমার মতোই, এক্স্যাক্ট তোমার মতোই, সেটা পাওয়া তোমার জন্য একটা ব্লেসিংস। হয়তো তুমি কখনো ম্যানিফেস্ট করেছিলে, এবং সেই মুহূর্তে হয়তো তুমি কখনো লো ভাইব্রেশনে ছিলে, তারপর অনেক হিলিং গেছে, অনেক হয়তো আপস অ্যান্ড ডাউনস গেছে, তারপরে তুমি এনার্জিটাতে এসছো। সেই মুহূর্তে হয়তো ইউনিভার্স তোমাকে দেয়নি, বিকজ ইউ আর নট রেডি অ্যাট দ্যাট মোমেন্ট। সো এই সময় তোমাকে ইউনিভার্স দিচ্ছে, বিকজ ইউ আর নাও রেডি, ঠিক আছে? আই ডোন্ট নো এটা কজনের সাথে রেজোনেট, বাট এখানে এমন কেউ থাকতে পারে যার বাবা নেই, যার বাবা হয়তো গত হয়েছেন, হতে পারে, চ্যানেল করলাম। দ্য ওয়ার্ল্ড, দেখছো কার্ডগুলো কেমন আসছে? সবকটা কার্ডই ভীষণ পজিটিভ। Five of Pentacles, Five of Pentacles. Please clarify the card Five of Pentacles. Please clarify the card Five of Pentacles. Please clarify the card Five of Pentacles. দুটো কার্ড তো নেব না, প্লিজ give me one card to clarify the card Five of Pentacles. Okay. সেটা তো আমি এক্ষুনি বললাম। আচ্ছা, যাই হোক, এবার আমি দেখব যে তোমার কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এই মাসে তোমার কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এই সময় তোমার কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। Okay, Nine of Cups. One last card. Sorry, actually একটু ফোন এসেছিল তো, সেই জন্য দুবার কার্ড হলো, ঠিক আছে। যারা এই পাইল নাম্বার 2টা সিলেক্ট করেছে পিওর ইন্টেনশন, তাদেরকে এই অক্টোবর মাসে কি কি বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। Four of Wands. One last card. Okay.
স্ট্রেংথ, ঠিক আছে। ওকে, আমি আগে ব্লেসিংসগুলো বলে নিই যে কোন কোন ব্লেসিংস আসছে, তারপর আমি সাবধানতা মানে ডোন্টসের কথাগুলো বলছি। ওকে, ব্লেসিংস ফার্স্ট অফ অল তোমার লাইফে কেউ না কেউ আসছে, সেটা নতুন সম্পর্ক হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজের যদি কথা বলি তো সেক্ষেত্রে কারোর সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে, মানে বিয়ের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এবং বিয়ের ডেটও হয়তো ফিক্সড হয়ে যেতে পারে। ওকে, বা তোমার লাইফে কারোর সাথে তোমার নতুন সম্পর্ক লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি বলি তো শুরু হতে পারে। এবং যদি ক্যারিয়ার ওয়াইজ আমি বলি, নতুন কোনো অপরচুনিটিস তোমার লাইফে আসতে পারে। তোমরা দুজন মিলে হয়তো পার্টনারশিপে নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারো। ওকে, সেই জিনিসগুলো হতে পারে। এবং যে মানুষটি আসছে তোমার লাইফে সে চিট করবে বলে তোমার মনে হচ্ছে না, এবং সে তোমার হার্ডেস্ট টাইমেও তোমার সাথে থাকবে। ওকে, 5 অফ পেন্টিকলস 3 অফ পেন্টিকলসের কম্বো এসছে, যেটা এইটা বোঝায় যে সে তোমার 5 অফ পেন্টিকলস ভীষণ হার্ড টাইমকে বোঝায়। এবং আচ্ছা, আমি এভাবে ছবিটা দেখাই, দেখো দুজন মানুষ যাচ্ছে এবং দুজনেই ভীষণ কষ্ট করে যাচ্ছে। একজনের মনে হয় পায়ে কোনো একটা সমস্যা আছে এবং তাকে লাঠি ধরে হাঁটতে হচ্ছে, এবং এই স্নোফলসের রাতে এবং ভীষণ এখানে বরফ আছে, এই ঠান্ডায় এই ছেঁড়া চাদর, ছেঁড়া সোয়েটার এসব পরে দুজন মানুষ আছে, কিন্তু কেউই কাউকে ছেড়ে যাচ্ছে না। এবং তারপরের কার্ডটা, এই কার্ডটাকে আমি যখন ক্ল্যারিফাই করলাম, এই কার্ডটা এলো যেটাকে একসাথে কাজ করা, একসাথে থেকে জিনিস কোনো শুরু করা, এই এনার্জিটাকে বোঝায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এইটাকে এইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে তোমার লাইফে যে মানুষটি আসছে সেই মানুষটি তোমার হার্ডেস্ট টাইমেও তোমাকে ছেড়ে যাবে না। ওকে, সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হতে পারে। এটা অনেক সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকেও আমরা ইন্ডিকেট করে থাকি। তোমরা যদি দুজন মিলে পার্টনারশিপে কোনো নতুন বিজনেস স্টার্ট করতে চলেছো বা পার্টনারশিপে কাজ করতে চলেছো, তো সেক্ষেত্রে ফার্স্টের দিকে তোমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, তো সেই সময়ও তোমাকে ছেড়ে যাবে না বা তোমাকে বিট্রে করার এখানে চান্স ভীষণ কম। অ্যাটলিস্ট এই মান্থে তোমাকে বিট্রে করার চান্স ভীষণ কম। বা সে তোমার লাভ অফ দ্য লাইফও হতে পারে, কিন্তু তার সাথে তোমার ফাইন্যান্সিয়ালি কোনো একটা কানেকশান থাকতে পারে। বা এমনটাও হতে পারে যে তুমি হয়তো কোনো জিনিস শুরু করছো এবং সে তোমায় আইডিয়াস দেওয়া বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া, ইমোশনালি সাপোর্ট দেওয়া, সে হয়তো সেই জিনিসগুলো করছে এবং মাঝে মাঝে তোমাকে তোমার বিজনেসের ক্ষেত্রে সাহায্যও করছে। এবং এটা শুধুমাত্র যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে ইন্টারপ্রেট করে এরকম ব্যাপারটা নয়, হয়তো ফ্যামিলিতে কোনো সময় কোনো ক্রাইসিস এলো, সেই ক্ষেত্রেও সে কিন্তু তোমায় ছেড়ে যাবে না। এতটাই হার্ডেস্ট হলো, আমি তোমাকে সাপোজ বলছি যে সে হয়তো এইটাও জানতে পারলে যে তুমি কখনো মা হতে পারবে না বা তুমি কখনো বাবা হতে পারবে না। আমি জাস্ট এক্সাম্পল বলছি, সেই হার্ডেস্ট টাইমেও সে তোমায় ছেড়ে যাবে না, এত তোমাদের দৃঢ় কানেকশন হবে। ওকে, এবং ক্যারিয়ারে গ্রো আসতে পারে। হেলথ রিলেটেড কোনো প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি না, ছোটোখাটো হেলথ ইস্যুস হতে পারে এবং সেটা সলভ করে নেওয়ার মতো বিশাল কিছু হেলথ ইস্যুস আমি দেখতে পাচ্ছি না। এবং তোমার যে মানুষটা তোমার লাইফে আসছে তার হয়তো কিছুটা হেলথ ইস্যুস থাকতে পারে, বা বলতে পারো শারীরিক সমস্যা না থাকলেও একটু মানসিকভাবে সে হয়তো একটু কি বলবো, একটু হয়তো ইগোইস্টিক বলবো না, বাট তার হয়তো একটু বিষয় খানিকটা রাগ হয়ে যায়। তো সেই জিনিসগুলো তুমি তাকে হয়তো হেল্প করবে জিনিসগুলো থেকে ওভারকাম করে আসার। তোমাকে এই মুহূর্তে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আমি যদি বলি, তোমার এই টাইম পিরিয়ডটাতে না, তোমার এই যে একটা হাই এনার্জি, এই যে একটা পিওর সোল, তুমি এই জিনিসটাতে না কিছু কিছু মানুষের নজর লাগবে বলা ভুল, বা তারা হয়তো ইন্টেনশনালি নজর দিচ্ছে না, বাট কিছু না অনেক সময় চলে আসে। আমার মনে হয় না তুমি দেখতেও তোমাকে অনেকটা সুন্দর, মানে বাকিদের থেকে আমি বলবো যে তোমাকে দেখতেও অনেকটা সুন্দর, এটা হয়তো তুমি জানবে, বাট এটা যেহেতু জেনুইন রিডিং, আমি তো এভাবে তোমাকে কখনো দেখিনি, বাট আমি বলবো তোমাকে অনেকটা দেখতে সুন্দর, সেটা তুমি ছেলে হও মেয়ে হও, বিউটিফুল বা হ্যান্ডসাম। এক্ষেত্রে না তাদের মনে হবে দেখ এর কেরিয়ার কত সুন্দর, এর চুল কত সুন্দর, এর হাইট কত সুন্দর, এর ফিগার কত সুন্দর, এর বডি কত সুন্দর, এর অ্যাপস কত সুন্দর, এর বাইসেপস কত সুন্দর। এই সুন্দর 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 করতে করতে তোমার কারোর হয়তো নজর লেগে যাবে। ঠিক আছে,
पहली बात तो এইটা যে তুমি নিজের বিউটি নিজের বডি শো অফ করবে না। তোমাদের যদি এরকম ব্যাপার থাকে যে জিম করছো অ্যান্ড সেটার একটা ফটো তুমি পোস্ট করে দিলে, বা এই মুহূর্তে না তুমি যদি পারো তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে রাখো, ঠিক আছে। আর নিজের ফটো নিজের শরীরের ফটো, শরীর মানে আমি খারাপ সেন্সে বলছি না, নিজের মুখের ফটো, চুলের ফটো, নখের ফটো, এইসব ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে একটু বিরত থাকলেই বোধহয় ভালো তোমার জন্য। বিকজ কারো নজর লাগতে পারে, এবং এটা নয় যে শুধু সোশ্যাল মিডিয়ায় দিলেই নজর লাগবে, হয়তো কারো পার্সোনাল লাইফেও নজর লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে একটু শো অফ করো না। বা তুমি তোমার ক্যারিয়ারের দিক থেকে কতটা সফল, ফার্স্টের দিকে ক্রাইসিস আসলেও পরে যেহেতু ভালো হবে আমি বললাম, তো সেক্ষেত্রে তুমি ক্যারিয়ারে কতটা সফল সেটা নিয়ে শো অফ করা, বা তুমি আজকে এখানে ঘুরতে যাচ্ছ, ওখানে ঘুরতে যাচ্ছ, এই খাচ্ছ ওই খাচ্ছ, এখানে মুভি, এইসব নিয়ে একটু এই মাসটা অন্তত শো অফ করাটা বন্ধ করলে তোমার জন্য বেটার হবে। স্পেশালি তোমার ক্যারিয়ারে কীভাবে ভালো হচ্ছে, তুমি কী কী আইডিয়াস পরবর্তীকালে করতে চলেছো, তোমার কোন উইশ ফুলফিল হচ্ছে, সেগুলো তুমি লোকের সাথে শেয়ার করো না। সে তোমার যতই ক্লোজ ফ্রেন্ড হোক, যতই যেই হোক, তুমি তাদের কারোর সাথে শেয়ার করো না, ঠিক আছে। অ্যান্ড তোমার যদি এই পার্টিকুলার টাইমটাতে সম্বন্ধ ঠিক হয়ে যায়, বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যায়, বা তোমার লাইফে কেউ আসলো এবং তুমি তার সাথে একটা সম্পর্ক নতুনভাবে শুরু করছো, তো সেক্ষেত্রে সেই জিনিসটা কারোর কাছে শো অফ করো না, কারোর কাছেই শো অফ করবে না, এবং বলবেও না যে আমরা সম্পর্কে আছে, হ্যাঁ আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, দ্যাটস ইট। এবং তোমাদের যে পার্সোনাল টাইমগুলো তোমরা স্পেন্ড করবে, সেটা একটা সামান্য রোজ দেওয়া হতে পারে, বা একটা ক্যান্ডেল-লাইট ডিনার তোমাকে গিফট করলো, সেটাও হতে পারে, কিন্তু তুমি সেটা কারোর সাথেই শেয়ার করবে না যে আমাদের মধ্যে এই জিনিসগুলো আছে। সে আমাকে না চাইতেই রোজ দেওয়া থেকে শুরু করে সে আমাকে না চাইতেই আমার জন্মদিনে ক্যান্ডেল-লাইট ডিনার করেছে, কোনো কিছুই শো অফ করবে না। এই টাইমটা তোমার শো অফ করাটাই ভালো। আর যতদিন না বিয়ের ডেট আসছে বা অ্যাটলিস্ট রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত এই কথাটা বাইরের লোকের সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। বা সম্পর্কটা যতদিন না স্থায়ী হয়ে যাচ্ছে ততদিন কারোর সাথে শেয়ার করবে না, ঠিক আছে। এই মাসের জন্য এটাই গাইডেন্স। অ্যান্ড ক্যারিয়ার ওয়াইজ, পার্সোনাল লাইফ ওয়াইজ কারোর সাথেই এগুলো শেয়ার করবে না, কারণ যারা যত বেশি পিওর সোল না, তারা তত বেশি জিনিস, যেহেতু তারা হাই ভাইব্রেশনে থাকে, তারা অনেক কিছু জিনিস নিজের লাইফে অ্যাট্রাক্ট করে, ভালো ভালো জিনিস, কিন্তু সেইগুলো অন্য কেউ পারে না, অন্য কেউ তাদের লাইফে হয় না। তারা ভীষণ জেলাস ফিল করে এই জিনিসগুলো নিয়ে, এবং তাদের ভীষণ তাড়াতাড়ি নজর লেগে যায়। এই জিনিসগুলোর জন্য আমি বারণ করছি যে এই জিনিসগুলো করো না, শো অফ করো না, ওকে। এবার আমি দেখব তোমার জন্য গাইডেন্স কী আছে। নিজের যে পজিটিভ গুণগুলো, তোমার লাইফে যে জিনিসগুলো ভালো হচ্ছে সেগুলোই শেয়ার করবেন, একদম শর্টে বললাম। একটু পার্সোনাল হয়ে যাও, একটু প্রাইভেট হয়ে যাও। সোশ্যাল মিডিয়াতেও ফটো পোস্ট করো না, বা নিজের ফ্যামিলির লোকের সাথেও বেশি কিছু শেয়ার করার দরকার নেই। স্পেশালি ফ্রেন্ডশিপ তাদের সাথে আছে, তারা হয়তো তোমাকে দেখাচ্ছে ফ্রেন্ডস, বাট অ্যাকচুয়ালি হয়তো তোমার পিছনে জেলাস ফিল করে, তাদেরও একটা হাই লেগে যেতে পারে। তো এই পার্টিকুলার মোমেন্টটাতে শেয়ার করো না, ওকে। দেখবো আমার যারা ভিউয়ার্স আছে পাইল ট্যুর, তাদের জন্য কি গাইডেন্স, ইউনিভার্স। Tree wisdom. The tree dread will help you navigate through your current situation. Her fluid can reveal insights and answers through the sounds it makes. আমি তোমাকে আগেই বললাম যে তুমি হয়তো নেচারের সাথে ভীষণ কানেক্ট করতে পছন্দ করো, বা গার্ডেনে ফুল ফুটে আছে সেটাই তোমার কাছে বেশি ভালো লাগে, রাদার দেন তুমি সেটা তুলে এনে নিজের কাজে ইউজ করলে। তো এক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি সেটাই করো, এবং যে ট্রি ফেয়ারিজ আছে সে তোমাকে তোমার কারেন্ট সিচুয়েশানকে কীভাবে ন্যাভিগেট করতে হবে সেটা নিয়ে তোমাকে গাইড করবে। তুমি নেচারের সাথে যত বেশি কানেক্ট করবে, তুমি এই জিনিসগুলো ফিল করতে পারবে যে তিনি তোমাকে কীভাবে গাইড করছেন।
তুমি আরও বেশি নেচারের সাথে কানেক্ট করতে শুরু করো অ্যান্ড নেচারের সাউন্ডগুলোকে নিজের লাইফে শুনতে শুরু করো। যে আজকে যদি কোনো পাখিও ডাকছে তার সাউন্ডটাও তুমি কেয়ারফুলি শোনো। যদি কোনো কি বলি, যদি জলেরও কোনো আওয়াজ হচ্ছে সেটাকেও তুমি কেয়ারফুলি শোনো। ইট উইল হেল্প ইউ টু ন্যাভিগেট ইউর সেলফ। এটাই হচ্ছে তোমার গাইডেন্স। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, বিকজ আমি প্রত্যেকটা রিডিংয়ে জেনারেল হোক পার্সোনাল হোক আমি আমার 100% দিয়ে চেষ্টা করি সব জিনিসটাকে যেন আমি এক্সপ্রেস করতে পারি। যেটাই আমি দেখতে পাচ্ছি, যেটাই আমি চ্যানেল করছি, সবটা দিয়ে যেন আমি তাকে হেল্প করতে পারি, তার প্রবলেম একটু হলেও যেন কমাতে পারি, তাকে একটু মানসিক শান্তি দিতে পারি। আমি আমার 100% দিয়ে চেষ্টা করি। তো আমার এই এফোর্টস যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আমার এই রিডিং যদি তোমাদের একটু হলেও হেল্প করে থাকে, দেন প্লিজ লাইক অ্যান্ড প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই এফোর্টস অন কমেন্টস। প্লিজ তোমাদের ফিডব্যাক আমাকে জানিও, বিকজ আমি এতক্ষণ ধরে বক করছি, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি। তো একটু ফিডব্যাক না পেলে ভালো লাগছে খারাপ লাগছে, কোথায় আমি ইমপ্রুভ করতে পারি, কোথায় জিনিসটাকে আরেকটু বেশি হলে ভালো হতো, তো সেই জিনিসগুলো তোমরা আমাকে যত বলবে আমি আমার নিজেকে আরও সুন্দরভাবে ইমপ্রুভ করতে আমাকে হেল্প করবে। সো প্লিজ গিভ মি ইয়োর ফিডব্যাক, প্লিজ 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 গিভ মি ইয়োর ফিডব্যাক। সো আজকে রিডিংটা এই অবধি, তোমাদের রিডিংটা আরও একটা পাইল আছে, এই রিডিংটা এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই বাই। তো এবার হচ্ছে পাইল নাম্বার 3 রিডিং করব। সো লেটস সি তাদের জন্য অক্টোবর মাস কি কি ব্লেসিংস আনছে। আচ্ছা, এইভাবে লস্ট অ্যান্ড ফাউন্ড, যারা এই কার্ডটা চুজ করেছো তাদের জন্য কি মেসেজ আছে দেখে নাও, আমিও পড়ছি। What was once lost is about to be found thanks to the lost and found fairy. Sometimes she can help us find things we never even realized were lost. তো এখানে ফার্স্ট অফ অল কারোর সেলফ রেসপেক্টের কথা বলা হচ্ছে। এটা অনেকের মনে হবে না কার্ড দেখে যে এখানে সেলফ রেসপেক্টের কথা কোথায় আছে, বাট এখানে সেলফ রেসপেক্টের কথা বলা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্য আমাদের সেলফ রেসপেক্ট একদম ধুলোয় মিশিয়ে, এবং আমরা কোথাও না কোথাও নিজেদেরকে রেসপেক্ট করতেও ভুলে যাই। মানে আমরা এতটাই তাদের জন্য চিপ বিহেভিয়ার করতে থাকি তাদের ভালো লাগার জন্য, তাদের থেকে জাস্টিফিকেশন পাওয়ার জন্য, যে আমাদের যে নিজেদের ভ্যালিডিটি, নিজেদের যে ভ্যালিউজ, নিজেদের যে প্রিন্সিপালস, সেগুলো আমরা আস্তে আস্তে ভুলতে বসি। এবং কোথাও না কোথাও সেই মানুষটা যখন আমাদের লাইফ থেকে চলে যায়, দেন আমরা রিয়েলাইজ করতে পারি যে এই মানুষটার জন্য আমরা এতটা নিচে নেমেছিলাম, আমরা এত কিছু ত্যাগ করেছিলাম যেগুলো হয়তো আমরা রিয়েলাইজও করিনি যে আমরা ত্যাগ করছি, বিকজ আমরা তখন একটু ঘোরের মতো থাকি যে আমাকে এই পার্সনটার সাথে থাকতে হবে, এবং তার যদি এই জিনিসগুলো পছন্দ না হয়ে থাকে আই উইল লিভ এভরিথিং ফর হিম অর হার। সো ফার্স্ট অফ অল এই একটা জিনিস আছে যেটা এই কার্ড থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা কারোর কারোর ক্ষেত্রে সিগনিফিকেন্ট, কারোর কারোর ক্ষেত্রে এটাও সিগনিফিকেন্ট যে সে নিজেকে কোথাও হারিয়ে ফেলেছে। মানে সবার সামনে প্রিটেন্ড করতে করতে যে ইয়েস আই এম হ্যাপি, সবার সামনে এটা প্রিটেন্ড করতে করতে যে ইয়েস আই এম দ্য বেস্ট। স্পেশালি আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, এই ডাইনামিক ওয়ার্ক এনভায়রনমেন্টে আমাদের সব সময় নিজেদেরকে প্রিটেন্ড করতে হচ্ছে যে ইয়েস আই এম দ্য বেস্ট। মানে সবার সামনে একটা ফেক মাস্ক পরে সবসময় ঘুরতে হচ্ছে অফিস আওয়ার্সে, অ্যান্ড বাড়িতে আসলে আবার তাদের সব রেসপন্সিবিলিটিসগুলোকে ফুলফিল করা, বাড়িতে আসলে বাড়ির মেয়ে হয়ে থাকা অ্যান্ড অল। আমরা কোথাও না কোথাও নিজেদেরকে হারিয়ে ফেলি। অ্যান্ড আমাদের যে হবিসগুলো কোনো একটা সময় ছিল, বা আমাদের ছোটোবেলায় যে ভালো লাগতো, কারো ক্রিকেট খেলতে ভালো লাগতো, কারো ছবি আঁকতে ভালো লাগতো, কারো গান গাইতে ভালো লাগতো, কারো নাচ করতে ভালো লাগতো, আমরা সেই জিনিসগুলোকে কোথাও না কোথাও হারিয়ে ফেলি। আমরা আমাদের শৈশবটাকে কোথাও না কোথাও হারিয়ে ফেলি। শৈশব একটা টাইমের পর সবারই চলে যায়, কিন্তু ইনার চাইল্ড যেটা আমাদের সবার মধ্যে আছে, সেই জিনিসটাকে আমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলি।
তো হতে পারে এই জিনিসটা কথাই এই কার্ডে বলা হচ্ছে। এখানে না কোনো একটা মাদার ফিগারের কথা বলা হচ্ছে। সাপোজ কেউ অলরেডি নিজের মাকে হারিয়ে ফেলেছো এজের জন্য, বা এখানে এমন একটা থিওরি আসছে যেটা আমি জানি না অনলাইন প্ল্যাটফর্মে বলা উচিত কিনা। কেউ নিজের বাচ্চা হারিয়ে ফেলেছিল কখনো, এটা আমি জানি 99% লোকের সাথে রেজোনেট করবে না, বাট এটা কারোর না কারোর সাথে রেজোনেট করবে। সেটা সবসময় বাচ্চা মানে বাচ্চাই হয় না, কখনো পেটও হতে পারে, বিকজ আমরা অনেক সময় পেট মাদার পেট ফাদার হয়ে যাই। তো হয়তো তাকে কোনো সময় হারিয়ে ফেলেছিল, বা হয়তো মারাই গেছে, বা হয়তো তাকে কোনোভাবে হারিয়েই ফেলেছে। তো এই দুটো এনার্জি হতে পারে। তাকে ফাইনালি ফিরে পাচ্ছ, যেটা হয়তো এক্সপেক্টও করোনি কোনোদিন। বা এখানে কারণ না মা নেই, তো সেই যে মায়ের যে ফিলিংসটা, মায়ের যে ভালোবাসাটা মমতাটা, সেটা হয়তো তুমি মিস করছো। সেটা তোমার লাইফে হয়তো অন্যভাবে আবার ফেরত আসছে, অন্য কোনো মাদার ফিগারের তরফ থেকে। ওকে, বা কোথাও না নিজের যে মাদার সাইডটা, নিজের যে ফেমিনাইন এনার্জিটা, নিজের মধ্যেকার যে মমতাটা, সেটা তুমি হারিয়ে ফেলছিল, সেটা ফাইনালি ফেরত আসছে। ওকে, লেটস সি যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তাদের জন্য অক্টোবর মাস কী কী ব্লেসিংস নিয়ে আসছে। যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তাদের জন্য অক্টোবর মাস কী কী ব্লেসিংস নিয়ে আসছে। Please universe, please give me accurate messages. Knight of Cups, yeah. আমি তোমাকে বললাম না নিজের ফেমিনাইন এনার্জিটা কোথাও হারিয়ে ফেলেছিলে, যেটা তুমি আবার অ্যাকসেপ্ট করতে চলেছো। কারোর তরফ থেকে সেই মাদারলি এনার্জিটা, একটা লাভ কেয়ার, মানে আনকন্ডিশনাল যে লাভ হয়, যে আনকন্ডিশনাল কেয়ার হয়, সেটা কারোর থেকে পেতে চলেছো। রাদা সে তোমার থেকে কিছু এক্সপেক্ট করছে না, বাট তার তরফ থেকে তুমি আনকন্ডিশনাল লাভ পাচ্ছ। সেটা কোনো পার্টনারের থেকে হতে পারে, কোনো মাদার ফিগারের থেকে হতে পারে, বা হয়তো তোমার মায়ের সাথে সেই একটা কানেকশন ছিল না, মানে হয়তো কর্মসূত্রেই হোক বা যাই হোক, তোমার মায়ের সাথে সেই কানেকশনটা হয়তো কোনো দিন ছিল, এখন হয়তো জিনিসটা কমে গেছে, হয়তো আলাদা থাকছো। সেই জিনিসটা তুমি ভীষণ মিস করো, যে সারাদিন মা এইটা খা ওটা খা, এটা কর ওটা কর, এটা এই জিনিসটা হয়তো তুমি মিস করছো। আর তুমি ভীষণ টায়ার্ড, অ্যাকচুয়ালি তুমি ভীষণ টায়ার্ড। তো ইউ ওয়ান্ট সামওয়ান টু কেয়ার ইউ, টু গিভ ইউ দ্য লাভ, টু গিভ ইউ দ্য কেয়ার, আনকন্ডিশনাল কেয়ার। তো সেরকম কেউ তোমার লাইফে আসছে। তোমার মায়ের সাথে যদি তোমার সেই বন্ডিংটা কোথাও গিয়ে মানে চলে গিয়ে থাকে কর্মসূত্রের জন্য, সেটা আবার রিনিউ হচ্ছে। ওকে, বা হতে পারে যে তোমার লাইফে পার্টনার হিসেবে এমন কেউ আসছে যে তোমাকে এই জিনিসগুলো দেবে। এই জিনিসগুলো তুমি তার কাছ থেকে কোনো কিছু না চেয়েই পেয়ে যাবে। তার কাছ থেকে এই জিনিসগুলো তোমার চাইতে লাগবে না, এটা তার নেচার হতে পারে। এটাই হয়তো তোমার লাইফে ব্লেসিংস হিসেবে হচ্ছে। বা এটাও হতে পারে যে কোনো একটা ফ্যামিলি ইস্যুসের কারণে তুমি হয়তো তোমার মায়ের ভালোবাসা কোনোদিন কোনোদিনই পাওনি, এবং তোমার একটা ভীষণ মানে চাহিদা ছিল যে আমি কেন এটা পেলাম না। আমি যখন স্কুলে যাই আমি তখন দেখি যে তাদের মারা এরমভাবে তাদের ভালোবাসতে, আমি কেন পেলাম না। হয়তো কারো কারো ক্ষেত্রে ছিল, সেই জিনিসটাই তুমি ফাইনালি পেতে চলেছো। হয়তো তোমার কারোর সাথে সম্পর্ক হচ্ছে এবং তার মা, সে হয়তো তোমাকে এই মাদারলি নেচারটা দিচ্ছে, হতে পারে।
বাট এতটুকু আমি বলতে পারি যে ব্লেসিংস হিসেবে তুমি লাভ, কেয়ার, আনকন্ডিশনাল পেতে চলেছ। ওকে, নেক্সট কার্ড। নেক্সট ব্লেসিংস কি আসতে পারে নাম্বার 3 এর জন্য? ফাইভ অফ সোলস। কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ফাইনালি ক্লিয়ার হতে চলেছে, যেটা হয়তো অনেক দিন ধরে ছিল, অনেক দিন ধরে বলবো না, অনেক বছর ধরে রাতার যেটা ছিল, বা হতে পারে কারোর নিজের ফ্যামিলির প্রতি বা কোনো একজনের প্রতি ভীষণ একটা ভিতরে গ্রিফ ছিল কোনো একটা কারণে, সেটা ফাইনালি যেতে চলেছে এবং সেটা সেই মিসআন্ডারস্ট্যান্ডিংসটা সলভ হতে চলেছে এবং দেন হয়তো তুমি এগুলো পেতে চলেছো। বা কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে সে হয়তো কার্মিক ফ্যামিলি থেকে বিলং করে এবং ফাইনালি সে সেখান থেকে সেপারেট হয়ে অন্য কারোর সাথে যেতে চলেছে এবং সেখানে সে লাভ, কেয়ার অ্যান্ড এভরিথিং পাচ্ছে। প্যাশন, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার লাইফে কেউ আসছে, তোমার লাইফে কেউ একজন এমন পার্সন আসছে যে তোমার ইনার চাইল্ডকে ব্যালেন্স করবে, তোমার ইনার চাইল্ডকে হিল করবে। তুমি হয়তো কোনো দিনই না সেইভাবে চেয়ে উঠতে পারোনি যে যেরকম বাকি সবাই চেয়ে থাকে একটা আবদার করার যে এনার্জিটা, সেটা হয়তো তোমার অনেক কম ছিল বা অনেক ছোটো বয়সেই তোমাকে অনেকটা ম্যাচিওর হয়ে যেতে হয়েছিল এবং কোথাও না কোথাও সেই জিনিসটা না হিলড হয়নি, সেই জিনিসটা তুমি পাওনি, তোমার একটা ভিতরে গ্রিফ থেকে গেছে, ভিতরে একটা ভীষণ হতাশা বলতে পারো, একটা আক্ষেপ থেকে গেছে যে এই জিনিসটা আমি কোনদিন পেলাম না। তো সেটা ফুলফিল করার জন্য কেউ আসছে, তোমার ইনার চাইল্ড হিল করার জন্য কেউ আসছে এবং তার না তোমার প্রতি একটা অসাধারণ প্যাশনেট লাভ থাকবে, আনকন্ডিশনাল। ওকে, দেখবো এই অক্টোবর মাসে তোমার জন্য কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। স্ট্রেংথ, একই রকম এনার্জি প্রায়। The devil. Actually, I expected that. Okay. যদি আমি বলি ব্লেসিংস হিসেবে কী কী আসছে, তো দেন একজন মানুষ আসছে, লাভ, কেয়ার, আনকন্ডিশনাল লাভ, কেয়ার আসছে, মিসআন্ডারস্ট্যান্ডিং সলভ হতে চলেছে, কেরিয়ার ওয়াইজ গ্রোথ কম কিন্তু পার্সোনাল লাইফে গ্রোথ বেশি, মানে মানসিক শান্তিটা বেশি। ফাইন্যান্সিয়ালি আমার মনে হয় না তুমি খুব একটাও খারাপ আছো এই পার্টিকুলার মোমেন্টে, এমন কিছু খারাপ আছো বলে তো আমার মনে হচ্ছে না। তো ক্যারিয়ার ওয়াইজ আমি বলবো না যে খুব এমন কিছু আসছে, আমি মিথ্যে আশা তো দেবো না, কিন্তু এইটা অবশ্যই যে এত দিনের একটা আন্ডারস্ট্যান্ডিংস, এতদিনের একটা গ্রিফ, এতদিনের একটা হতাশা, অবসাদ, আক্ষেপ, জিনিসটা তোমার ভিতর থেকে যাচ্ছে, তুমি ভিতর থেকে হিল্ড হচ্ছে, তোমার ভিতরে যে উন্ডগুলো আছে সেইগুলো ফাইনালি হিল্ড হচ্ছে। গট ইট? অ্যান্ড কারো ক্ষেত্রে না কার্মিক ফ্যামিলি তার থাকতে পারে, যেটা আমি তখন বলছিলাম। তো ফাইনালি বিয়ের পর বা তোমার লাইফে এমন কেউ আসছে, তারপর তুমি সেই কার্মিক ফ্যামিলি থেকে তুমি ফাইনালি বেরোতে পারছো। তোমার ইনার চাইল্ড, আমি বারবারই এটাই বলছি, তোমার ইনার চাইল্ডটা হেল্প হচ্ছে, বিকজ কার্মিক ফ্যামিলিতে থাকতে থাকতে আমাদের অনেক কিছুই আছে যেগুলো আমরা কাউকে ব্যক্ত করতে পারি না, আমাদের মধ্যেই থেকে যায়। তো এই জিনিসগুলো তোমাদের মধ্যে ব্লেসিং হিসেবে আসছে। এখানে না তোমাকে একটা জিনিস বাড়ানো করা হচ্ছে, যেটাও এই রিলেটেডই, যে তুমি না একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু আদর, একটু
মানে তুমি চাও এমন কাউকে যে যার উপর তুমি একটু অধিকার করে বলতে পারো যে তুই শুধু আমার, বা তোর উপর আমার অধিকার আছে, তোর সাথে একটু বায়না করার আমার অধিকার আছে, একটা আইসক্রিম খাওয়ারই বায়না, বাট তোর উপর করার আমার অধিকারটা আছে। কিন্তু এই করতে গিয়ে বা একটু তোমাকে একটু কেউ ভালোবাসো, একটু মন থেকে কেউ ভালোবাসো, এইটা তুমি চাইতে চাইতে না এমন একটা জিনিস হয়ে যাচ্ছে যে তুমি বড্ড বেশি ওভারডু করে ফেলছো। আমি জানি না কার সাথে, সেটা তোমার ফ্রেন্ডসের সাথে হতে পারে, বা তোমার যদি আগে কোনো রিলেশনশিপ থেকে থাকে তার জন্যও হতে পারে। তুমি না ওভারডু করে ফেলছো রিলেশনশিপে বা যে কোনো সম্পর্কে। এই ওভারডু করার জন্য লোকে তোমার অ্যাডভান্টেজ নিচ্ছে, বাট আলটিমেটলি তোমাকে ফেরত কিছুই দিচ্ছে না, তুমি আরও বেশি, তোমার একটা করে ঘা বেশি হয়ে যাচ্ছে। এই জিনিসটাই তোমাকে বন্ধ করতে হবে। ফাইন্যান্সিয়ালি হেল্প করা হতে পারে, ইমোশনালি ইনভেস্ট করা হতে পারে। সে আমাকে ডেকেছে, আমার হয়তো জ্বর 103, কিন্তু তবু সে আমাকে ডেকেছে, সে একটু আমাকে ভালোবাসুক, তার জন্য হয়তো আমি তার বাড়ি অবধি চলে যাই, বিকজ সে সেদিন খুব তার হয়তো শরীর খারাপ, সে হয়তো ভীষণ আপসেট। কিন্তু আলটিমেটলি সে ওই অ্যাডভান্টেজটা তোমার থেকে নিল, সেই সেবাটা তোমার থেকে নিল, বাট আলটিমেটলি তার সেই গ্র্যাটিটিউড ফিলটাও আসবে না। গট ইট? এবং এই জিনিসটা আরও, মানে এই যে তুমি লোকের কাছ থেকে এক্সপেক্ট করছো যে তোমাকে কেউ ভালোবাসা দেবে, এই জিনিসটা তোমাকে না আরও অনেক বেশি কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অক্টোবর মাসে তুমি কাউকে এমন অবশ্যই পাবে ব্লেসিংস হিসেবে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ তোমাকে বুঝতে হবে যে তুমি কতটা ওভারডু করবে। এমনটা নয় যে তোমার লাইফে অক্টোবর মাসে শুধু একজন মানুষই আসছে, হয়তো আরও 2-3 জনের সাথে তোমার কথাবার্তা হতে পারে, এবং তার সাথে তোমার হয়তো চিনতে তুমি আগে থেকে, বাট তার সাথে আরও বেশি বন্ডিং ভালো হতে পারে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি যে পার্সনের কথা বলছি সে, তো তুমি সবার উপর ওভারডু করতে যেও না। তুমি বুঝতে পারবে তার মাদারলি নেচার, তার তোমার প্রতি কেয়ার। তুমি যদি বলো কোনো সময় যে না আমার এটা খেতে ভালো লাগে না, সে ধরো দেখলে, আমি তোমার সাপোজ বলছি যে তোমার বার্গারের মধ্যে চিজ বলো বা টমেটো বলো, এই জিনিসগুলো খেতে তোমার ভালো লাগে না, সে হয়তো কোনোদিন দেখলে বার্গার তোমরা আবার হয়তো খাচ্ছ, সে সেই জিনিসটা মনে করে রেখে বার্গারের মধ্যে থেকে টমেটোটা বের করে নিত। বা এটা তো আমরা ইনস্টাতে রিলসে অনেকবার দেখেছি। বা এটাও হতে পারে যে তার মনে আছে যে তুমি এটা খাও না, তুমি ওইটা করো না, এটা তোমার রুচি নয়। এই জিনিসগুলো সে নিজে থেকে মনে রাখবে, তোমাকে নিজে থেকে ওভারডু করতে হবে না, সে নিজে থেকেই তোমার জন্য অনেক কিছু করবে, এই জিনিসটা তুমি ফিল করতে পারবে। ওকে, তুই ওভারডু করাটা বন্ধ করো। এই জন্যেই তোমার লাইফে অনেক কার্মিক প্যাটার্নস আসছে, এবং যতদিন না তুমি এই জিনিসটা বন্ধ করবে কার্মিক প্যাটার্নস আসতেই। ঠিক আছে, তো এই জিনিসটা বন্ধ করো, এটাই তোমার জন্য অক্টোবরের মেসেজ। ব্লেসিং হিসেবে অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নেই, একটাই জিনিস বলার আছে, তুমি যেটা এতদিন ধরে চেয়ে এসছো সেটাই তুমি ফাইনালি পেতে চলেছো। আমার মনে হয় না তুমি কেরিয়ার রিলেটেড অনেক কিছু চেয়েছো, বা তুমি সম্পত্তি বা এইসব রিলেটেড অনেক কিছু চেয়েছো, তুমি একটু জাস্ট ভালোবাসাই চেয়েছো। এটা আমার মনে হয় না অনেক লোকের সাথে রেজোনেট করবে, বাট যার সাথেই করবে তার জন্যেই এই মেসেজটা। Fairy spotting. It's time to go fairy spotting. It's said that seeing is believing, but in fact the opposite is true. Believing is seeing, obviously. But okay, যেহেতু আমি কোনোটার বটম অফ দ্য ডেক নিয়ে নিই, তো আমি এটাও নিলাম না। তো এক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে বিলিভ, তুমি যেটা বিলিভ করবে সেটাই তুমি নিজের লাইফে ম্যানিফেস্ট করবে। তুমি যে ওভারডুগুলো করছো এবং তার ফলে তোমার যে উন্ডগুলো তৈরি হচ্ছে, এবং তার জন্য যে তোমার যে এই ট্রাস্ট ইস্যুসগুলো তৈরি হচ্ছে, তার জন্যই কিন্তু এই কার্মিক প্যাটার্নগুলো তোমার লাইফে ফিরে ফিরে আসছে। তার জন্য কি হচ্ছে, তুমি না লোককে ট্রাস্ট করতে পারছো না, তোমার করার আগেই মনে হচ্ছে আচ্ছা এও তো সেরকমই বেরোবে। এবং তুমি যদি একটা টাইম পরে এই জিনিসটা বিলিভ করতে শুরু করো না যে আমার এই রকমই সবাই আমার লাইফে আসছে বা এও তো এরকমই বেরোবে, দেন ইউ উইল স্টার্ট ম্যানিফেস্টিং দ্যাট। ঠিক আছে, তো এখানে তোমাকে বলা হচ্ছে যে
তুমি যেটা চাইছো নিজের লাইফে সেটা বিলিভ করো, কারোর জন্য ওভারডু করো না। তুমি যদি ভালোবাসা চাইছো তো বিলিভ করো মন থেকে যে হ্যাঁ ওই মানুষটা আমাকে ভালোবাসে, তার থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না, তাকে কিছুতেই কিছু ওভারডু করো না, তাকে নিজের তরফ থেকে বেশি কিছু এফোর্ট দিও না, বাস এতটুকু বিলিভ করো যে হ্যাঁ ও আমাকে ভালোবাসে। বিলিভিং ইজ সিং, এই জিনিসটা তোমরা চাইলে অ্যাফার্ম করতে পারো। ওকে, সো দিস ওয়াজ ইউর রিডিং। একটু হেভি এনার্জি এটা, বাট স্টিল দিস ওয়াজ ইউর রিডিং, বিকজ এখানে এমন কিছু বলার ছিল না। তোমার ওই একটাই উইশ ছিল অ্যান্ড মা দুর্গা এই উইশটা তোমার পূরণ করে দিলেন। সো খুব এনজয় করো এই মানুষটিকে নিয়ে, নিজের উন্ডগুলোকে একটুখানি হিল্ড করো, দেখবে তোমার যে হোপ আছে সেটা ফুলফিল হচ্ছে। ওকে, মানে এই কার্ডগুলো একটুখানি অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে হয়ে যায়, তো তাই একটুখানি থেকে দিচ্ছি। ওকে, সো দিস ওয়াজ ইউর রিডিং। আই হোপ কি তোমার ভালো লেগেছে। আমি আমার 100% দিয়ে প্রত্যেকটা রিডিংয়ের চেষ্টা করি, পার্সোনাল আর জেনারেল, আমি চেষ্টা করি আমি যতটুকু বুঝতে পারছি সবটুকু দিয়ে তোমাদেরকে গাইড করার। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করলাম। এবার তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড তোমার ফিডব্যাকটা অবশ্যই আমি কমেন্টে জানিও, অ্যান্ড আমার এফোর্টটা অ্যাপ্রিসিয়েট করো অবশ্যই কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ।